बाबूरामं नमस्यामि ब्रोज गोपी स्वरूपकम मर्विनं रामकृष्णस्य राधा प्रेमसु सुधाभुजम। परम पूज्यपाद श्रीमद स्वामी प्रेमानंद जी महाराजेर आज पुण्य जन्मतिथि। पुण्य जन्मतिथिर এই पुण्य लग्ने আমরা स्वामी गम्भीरानंद जी रचित और संकलित श्रीरामकृष्ण भक्तमालिका থেকে बाबूराम महाराजेर जीवन और कथा एकटू अनुध्यान करार चेष्टा करब। এই मंत्रटी আমরা प्रणाम मंत्र दिए আমরা शुरू करलाम। সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন বাবুরামকে দেখলাম যেন দেবী মূর্তি, গলায় হার, সখী সঙ্গে। আর কি বলছেন ঠাকুর? বলছেন ও নৈকস্য কুলীন, ওর হার পর্যন্ত শুদ্ধ। শ্রীরামকৃষ্ণদেব তার এই অন্যতম সন্ন্যাসী পার্ষদ সম্পর্কে বলছেন ও নৈকস্য কুলীন, ওর হার পর্যন্ত শুদ্ধ। রামকৃষ্ণ সংঘে যে 16 জন ত্যাগী সন্তান যারা শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসেছিলেন, তাদের কথা যদি আমরা শ্রবণ করি, মনন করি, তাহলে আমাদের অন্তর শুদ্ধ থেকে শুদ্ধতর হয়। ঠিক তেমনই এক শুদ্ধাত্মা হলেন অন্যতম পার্ষদ, প্রেম ঘনমূর্তি স্বামী প্রেমানন্দ। নামকরণটি করেছিলেন স্বামী প্রেমানন্দ এবং সত্যি সত্যি ভক্তি প্রেম এর এক জ্বলন্ত পরাকাষ্ঠা, জ্বলন্ত বিগ্রহ রূপ ছিলেন প্রেমানন্দজি মহারাজ। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বিভিন্ন জাতি বর্ণের, বিভিন্ন ধর্মের মানুষ এই বাবুরাম মহারাজের অপরিসীম প্রেমে ছুটে এসেছেন এবং যেখানেই গেছেন সেখানেই মাতিয়ে দিয়েছেন। স্বামীজি একবার কথা বলতে বলতে বলেছিলেন তোর জন্য পূর্ববঙ্গটা রইল। এবং আমরা দেখতে পাই এই বাবুরাম মহারাজের যে ভক্ত সভা হতো, মহারাজ যেখানে যেতেন সেখানে ভক্তমণ্ডলী ভিড় করে আসতেন। এমন ভক্তমণ্ডলী ভিড় করতেন যে বলা হয় যে তৎকালীন সময়ে মহাত্মা গান্ধীর সভাতেও এরকম ভিড় হতো না। পূজনীয় বাবুরাম মহারাজের এমনই আকর্ষণী ক্ষমতা ছিল এবং সেই আকর্ষণী ক্ষমতায় হাজার হাজার মানুষ শ্রীরামকৃষ্ণ ভক্ত হয়ে উঠেছিলেন বাবুরাম মহারাজের এই স্ফুত স্পর্শে। এবং বাবুরাম মহারাজ স্বামীজির থেকে প্রায় 2 বছর খানেক একটু বড় ছিলেন। স্বামীজি বাবুরাম দা বলে ডাকতেন এবং নরেন্দ্রনাথের সঙ্গে বাবুরাম মহারাজের যে এক অদ্ভুত সম্পর্ক, সেই সম্পর্কের সূত্রতা তৈরি করে দিয়েছিলেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ। বাবুরাম মহারাজ তখন আছেন, তখন শ্রীরামকৃষ্ণদেব তার সঙ্গে কৈশোর বা যুবক নরেনের পরিচয় হয়েছে। মহারাজ বাবুরাম মহারাজ দেখছেন এই নরেন্দ্রের জন্য এই শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা। এক গভীর রাতে বারবার ঠাকুর ছটফট করছেন আর মনে হচ্ছে যেন গামছা নিংড়ানোর মতো একবারে মোচড় দিয়ে উঠছে। কার জন্য? নরেন্দ্রনাথের জন্য। বাবুরাম মহারাজ মনে মনে ভাবছেন, তখন বাবুরাম মহারাজের সঙ্গে নরেন্দ্রনাথের পরিচয় হয়নি। বাবুরাম মহারাজ মনে মনে ভাবছেন সে কেমন মানুষ রে ভাই, এই মানুষটা যার জন্য ছটফট করছেন, গামছা নিংড়ানোর মতো ব্যথা অনুভব করছেন, সে কেন সাক্ষাৎ করে না শ্রীরামকৃষ্ণের সাথে? এই কথা ভাবছেন। আবার একই সঙ্গে ভাবছেন, বাবুরাম মহারাজ পরে লিখেওছেন যে এই অপার্থিব ভালোবাসা, এই অপার্থিব ভালোবাসা, অপার প্রেম, এই দেখা যায় না। পরবর্তীকালে নরেন্দ্রনাথের সঙ্গে যখন পরিচয় ঘটছে
তখন নরেন্দ্রনাথরা পঞ্চবটিতে গেছেন, তখন বাবুরাম মহারাজকে ঠাকুর বলছেন, যাও গিয়ে নরেনের সঙ্গে পরিচয় কর। তারপরের ইতিহাস আমরা সকলেই কম বেশি জানি। আজকের এই পুণ্য দিনে আমরা একটু চেষ্টা করব মহারাজের জন্ম বৃত্তান্ত থেকে শুরু করার, এবং রামকৃষ্ণ সংঘের সঙ্গে আমাদের বাবুরাম মহারাজের যে পুত জন্মস্থান আঁটপুর, তার সঙ্গে রামকৃষ্ণ সংঘের এক অঙ্গাঙ্গী যোগ আছে। আপনারা সকলেই জানেন যে এই বাবুরাম মহারাজের জন্মস্থানেই এই ত্যাগী যুবকরা 24শে ডিসেম্বর রাত্রিরে ধুনি জেলে এই ত্যাগের সংকল্প গ্রহণ করেছিলেন, এবং এই সমস্ত কিছু ব্যবস্থা করেছিলেন কে? করেছিলেন বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবী। এবং এমন মা না হলে কি এমন পুত্র সন্তান আসে? মাতঙ্গিনী দেবীর সঙ্গে বলরাম বসুর এর সম্পর্ক ছিল, আপনারা সকলে জানেন, এবং সেই সূত্রেই ঠাকুরের সঙ্গে বা ঠাকুরের সকাশে মাতঙ্গিনী দেবীর উপস্থিত হওয়া। তখন ঠাকুর সেই ভক্তিমতী মাতঙ্গিনীকে দেখে বলেছিলেন, তোমার ছেলেটাকে দিতে পারো? সেই মা, এখনো মায়েরা সন্ন্যাসের কথা শুনলেই চমকে ওঠেন, এখনো মায়েরা গৃহত্যাগের কথা শুনলেই অশ্রুপাত করেন, কিন্তু সেই মা মাতঙ্গিনী দেবী অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের এক কথায় বলেছিলেন, বাবুরাম আপনার সাথে থাকবে, তার চেয়ে কি আর সৌভাগ্যের হতে পারে। আর তার বদলে ঠাকুরের কাছ থেকে একটা অমোঘ আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন। আশীর্বাদটা কি? আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন, ঠাকুর দেখবেন, দেখো যাতে আমি কখনো পুত্র কন্যা শোক না পাই। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের স্বয়ং ভগবানের আশীর্বাদ কি আর বিফলে যায়? একবার যখন বাবুরাম মহারাজ খুব অসুস্থ, ডাক্তার খুব চিন্তিত, বয়স হয়েছে, শরীর যায়, তখন তো চিকিৎসা ব্যবস্থা এত উন্নতি ঘটেনি, কিন্তু সেই সময় বাবুরাম মহারাজ বলছেন যে তোমরা চিন্তা করো না, আমার কিছু হবে না। সবাই অবাক বিস্ময়ে চেয়ে দেখছে বাবুরাম মহারাজের এই এত কনফিডেন্স কোথা থেকে আসছে, কি করে বলছেন? যদিও ভগবানের সাক্ষাৎ পার্ষদ, তার নিশ্চয়ই সে ভাবনা থাকবেই, ইচ্ছা মৃত্যু তারা বরণ করতে পারেন, কিন্তু পার্থিব জগতে বা পার্থিব শরীরে আমরা যারা বদ্ধ হয়ে থাকি তারা তো ভাবি কি করে বলছেন উনি, যেখানে ডাক্তার খুব চিন্তিত, চিকিৎসক চিন্তিত, সেখানে বাবুরাম মহারাজ বলছেন আমার মা তো এখনো বেঁচে আছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সেই অমোঘ আশীর্বাদ আছে যে পুত্র শোক বা কন্যা শোক মাতঙ্গিনী দেবী কখনো পাবেন না। অর্থাৎ মা যেখানে বেঁচে আছেন সেখানে বাবুরাম মহারাজের শরীর যাওয়া সম্ভবপর নয়। এবং সত্যই বাবুরাম মহারাজের মায়ের সেই আশীর্বাদ ফলেছিল, এবং তিনি কখনোই তার জীবদ্দশায় পুত্র শোক বা কন্যা শোক পাননি। গম্ভীরানন্দ মহারাজ লিখছেন আমাদের এই ভক্তমালিকা গ্রন্থে, লিখছেন হুগলি জেলার অন্তঃপাতি আঁটপুর গ্রামে বহু ব্রাহ্মণ ও কায়স্থের বাস। তাহাদের মধ্যে ঘোষ ও মিত্র বংশের বিশেষ প্রতিপত্তি। স্বামী প্রেমানন্দের পিতা শ্রীযুক্ত তারাপদ ঘোষ এবং মাতা শ্রীমতী মাতঙ্গিনী যথাক্রমে ঘোষ ও মিত্র বংশে জন্মগ্রহণ করেন। অর্থাৎ মাতা মিত্র বংশে এবং ঘোষ বংশে তারাপদ ঘোষ মানে বাবুরাম মহারাজের পিতা। বিবাহের পর ইহারা কৃষ্ণ ভাবিনী নাম্নী একটি কন্যার মুখ দর্শন করেন, এবং পরে তুলসীরাম, বাবুরাম ও শান্তিরাম নামক 3টি পুত্র মাতঙ্গিনীর ক্রোড় অলঙ্কৃত করেন। মধ্যম পুত্র বাবুরামই আমাদের স্বামী প্রেমানন্দ। ইহার জন্মকাল 1268 বঙ্গাব্দের 26শে অগ্রহায়ণ, অর্থাৎ 1861 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর মঙ্গলবার রাত্রি 11:55 চান্দ্র অগ্রহায়ণ, শুক্লা নবমী তিথি। আজকেও ঠিক একই তিথি, চান্দ্র অগ্রহায়ণ এবং শুক্লা নবমী তিথি। বাবুরামের জন্মগ্রহণের কিঞ্চিত পূর্বে কিংবা ওই বৎসরই তারাপদ ঘোষ মহাশয় স্বীয় দুহিতা কৃষ্ণ ভাবিনীকে
উড়িষ্যার কোঠারের জমিদার শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের হস্তে অর্পণ করেন এবং বাবুরামের জন্মের কয়েক বৎসর পরেই স্বর্গারোহণ করেন। আপনারা সম্পর্কটা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু আগেই আমি বললাম যে মাতঙ্গিনী দেবী ছিলেন বলরাম বসু যিনি ভক্তপ্রবর বলরাম, যারই নামাঙ্কিত, যারই বাড়িতে আজ রামকৃষ্ণ সংঘের অন্যতম একটি শাখা কেন্দ্র চলছে, বলরাম মন্দির আমাদের বাগবাজারে। সেখানে উড়িষ্যার কোঠারের জমিদার এবং উড়িষ্যার কোঠারে এক বিরাট জমিদার বংশ এই বলরাম বসুর, এবং সেখানে জগন্নাথের নিত্য সেবা ছিল। এবং পরবর্তী ক্ষেত্রে ঠাকুরের শরীর যাবার পর মা কোঠারে পদার্পণ করেছিলেন, শ্রী মা কোঠারে পদার্পণ করেন এবং মায়ের সঙ্গী ছিলেন। পরবর্তীতে ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মায়ের সঙ্গীও ছিলেন বলরাম বসুর স্ত্রী কৃষ্ণভাবিনী দেবী। তাই বলরাম বসুর শাশুড়ি এবং বলরাম বসু ভক্তপ্রবর যে বাড়িতে আমরা জানি যে ঠাকুর কয়েক শতবার গেছেন, একবার দুবার নয়, কয়েক শতবার গেছেন, সেই বাড়িতে বাবুরামের মা এই কৃষ্ণভাবিনীকে তুলে দিয়েছিলেন। বুঝতেই পারছেন সেই মা, যে মা পেয়েছিলেন সেই জামাতাকে, যিনি ভক্তপ্রবর বলরাম বসু, পেয়েছিলেন গর্ভে সেই সন্তানকে, যিনি প্রেমঘন মূর্তি। বাবুরাম ছিলেন বড় আদরের দুলাল, কিন্তু যে সাধারণ সংসারী জীব নন, ইহা অতি শৈশব কাল হইতেই তাহার জীবনে পরিস্ফুট হইয়া উঠিয়াছিল। কেহ যদি তাহাকে বিবাহের কথা বলিয়া বিরক্ত করিত, অমনি তিনি অর্ধস্ফুট ভাষায় বলিয়া উঠতেন, না, বিয়ে দিও না, মরে যাব, মরে যাব। কিশোর বয়সে নদী তীরে কোনো সন্ন্যাসী দেখিলেই সময় ভুলিয়া তাহার সহিত আলাপে মগ্ন হইতেন। আর অষ্টম বর্ষ বয়সে তিনি কল্পনা করিতেন কোন সন্ন্যাসীর সহিত লোকচক্ষুর অন্তরালে বৃক্ষলতাবৃত একটি ক্ষুদ্র আশ্রমে কাল যাপন করিতেছেন। আটপুরের ঘোষ পরিবার স্বীয় কুলদেবতা লক্ষ্মী নারায়ণ জিউর সেবায় বিশেষ রত ছিলেন। দান ধ্যান সম্বন্ধ তাদের যথেষ্ট সুযশ ছিল। এই ধর্মপরায়ণ পরিবারের পবিত্র আবহাওয়ার মধ্যে বাবুরাম শৈশব ও বাল্যের কিয়দংশ অতিবাহিত করিয়া অতঃপর গ্রাম্য পাঠশালায় অধ্যয়ন সমাপনান্তে উচ্চতর শিক্ষা লাভের জন্য কলকাতায় আগমন পূর্বক চোর বাগানে স্বীয় খুল্লতাত শ্রীযুক্ত গুরুচরণ ঘোষ মহাশয়ের গৃহে বাস করিতেন। অনন্তর তাহাদের বাসস্থান কম্বুলিয়া টোলায় স্থানান্তরিত হয়। বাবুরাম প্রথমে এরিয়ান স্কুলে এবং পরে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের শ্যামপুকুর শাখায় ভর্তি হন। দ্বিতীয় বিদ্যালয়ে অর্থাৎ মেট্রোপলিটন ইনস্টিটিউশন, দ্বিতীয় বিদ্যালয়ে কথামৃত প্রণেতা শ্রীরামকৃষ্ণ গতপ্রাণ মাস্টার মহাশয় প্রধান শিক্ষক ছিলেন। নিশ্চয়ই আপনারা এই সম্পর্কে অবগত আছেন। এবং শ্রীম অর্থাৎ কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত, ইনি কিন্তু এই প্রচুর যুবকদের এই আমাদের অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের সকাশে নিয়ে যান। বাবুরাম মহারাজের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ছিল। এই রামকৃষ্ণ সঙ্গে সেবাদানের সূত্রে, যেহেতু আমি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে কাজ করছি, সে কারণে আমরা এই ঘটনা সবসময় বলি। এই আধ্যাত্মিক জীবন গড়ে দেওয়ার পেছনে শ্রীম, সে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার অপরিসীম এক গুরুত্ব ছিল। পরবর্তীকালে দেখব এই মহাপুরুষদের জীবনে বিদ্যালয়ের শিক্ষকদের এক মহান কাজ রয়েছে। আমাদের এই আশ্রমের রূপকার যিনি স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, আপনারা জীবনী পড়লে দেখবেন সেখানেও মহারাজের জীবনের পেছনে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটা বিরাট ভূমিকা রয়েছে। আবার একই সঙ্গে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর যদি জীবন কথা পড়েন, সেখানেও দেখবেন এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন তার সেই প্রখ্যাত প্রধান শিক্ষক। এই প্রধান শিক্ষক মেট্রোপলিটন ইনস্টিটিউশনের যিনি প্রধান শিক্ষক, এই কথামৃতকার শ্রীম, তিনি কিন্তু প্রচুর যুবককে এই রামকৃষ্ণমুখী করতে পেরেছিলেন। এবং শ্রীরামকৃষ্ণের তো একটা অপার প্রেম ছিল, যে মানুষ প্রচন্ড বিরক্ত হয়ে
একেবারে গড়রাজি নিমরাজি হয়ে দক্ষিণেশ্বরে পদার্পণ করত, তারপর ওই দাড়িওয়ালা পাগলা মামুনকে দেখে কি যেন এক অদৃশ্য প্রেমে পড়ে যেত, তারপর আর ফিরে আসা যেত না। এমন ঘটনা ঘটেছে প্রায় প্রত্যেক পার্শ্বদের জীবনেই। তারা নরেন্দ্রনাথের ক্ষেত্রে তো বটেই, এবং অন্যান্য পার্শ্বদের জীবনেও আমরা তাই দেখব যে একেবারেই একটি অন্য ভাবনা থেকে দক্ষিণেশ্বরের পদার্পণ অথবা অন্য কোথাও প্রথম দর্শন, এবং তারপর এই প্রেমের আকর্ষণে, শ্রীরামকৃষ্ণের অমোঘ আকর্ষণে তারপর ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাস জীবন বা সন্ন্যাস ব্রত নেন। গম্ভীরানন্দজি লিখছেন যুগাবতারের প্রবল আকর্ষণে তাহার চরণে জীবন সমর্পণ করিয়ায় তিনি ক্ষান্ত ছিলেন না। সুযোগ অনুযায়ী, অর্থাৎ শ্রীমর কথা বলছেন, সুযোগ অনুযায়ী বিদ্যালয়ের ছাত্রদের নিকটও শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতেন এবং ভক্তিমান কাহাকেও দক্ষিণেশ্বরে উপস্থিত করিতেন। বাবুরাম এই রূপেই মাস্টার মহাশয়ের সঙ্গে যাইয়া শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভ করেন। পরবর্তীকালে একদা মাস্টার মহাশয় বেলুর মঠে আসিলে বাবুরাম মহারাজ তাহার পার্শ্বে বসিয়া ঠাকুরের কথা বলিতে বলিতে অকস্মাৎ তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া উপস্থিত সকলকে জানাইতেন, এই তো এরই কৃপায় জীবন ধন্য হয়ে গেল। ইনি যদি ঠাকুরের কাছে না নিয়ে যেতেন তাহলে কি ঠাকুরের কৃপা পেতুম? মাস্টার মহাশয় কিন্তু ততোধিক বিনীতভাবে আপত্তি জানাইতেন, ওসব কি, শুদ্ধ সত্য ঠাকুরের অন্তরঙ্গ তিনি টেনে নিয়েছিলেন। অবশ্য জোড়াসাঁকোর এক হরিসভায় ইতিপূর্বেই বাবুরাম একদিন দৈবক্রমে শ্রীরামকৃষ্ণের দর্শন পাইয়াছিলেন। ঠাকুর সেখানে শ্রীমদ্ ভাগবত শুনিতে গিয়াছিলেন, কিন্তু বাবুরাম তখন জানিতেন না যে ইনি দক্ষিণেশ্বরের পরমহংসদেব, যদিও তিনি জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীযুক্ত তুলসীরামের নিকট পূর্বেই শুনিয়াছিলেন দক্ষিণেশ্বরের একজন সাধু আছেন যাহার শ্রী গৌরাঙ্গের মতো মুহুর্মুহুস ভাব সমাধি হয়। আবার বাবুরামের দক্ষিণেশ্বরে গমনের পূর্বেই তাহার ভগ্নিপতি শ্রীযুক্ত বলরাম বসু শ্রীরামকৃষ্ণ পদে আত্মসমর্পণ করিয়াছিলেন। সুতরাং বলরামের পরিবারে ঠাকুরের কথা অবিদিত ছিল না। বাবুরামের দক্ষিণেশ্বর গমনের পর এই সূত্রগুলি ক্রমেই আত্মপ্রকাশ করিয়া তাহাকে আরো সবলে আকর্ষণ করিতে লাগিল। ঠাকুরের মানসপুত্র রাখাল যদিও বাবুরামের সহিত একই বিদ্যালয়ে অধ্যয়ন করিতেন এবং উভয়ের বেশ হৃদ্যতাও ছিল, তথাপি বাবুরামের অজ্ঞাত সারেই তিনি দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেন। শ্রীরামকৃষ্ণের সহিত পরিচয়ের পরে বাবুরাম ইহা অবগত হইলেন। তদবধি উভয়ে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে বহুকাল অতিবাহিত করিতেন এবং অনেক সময় একই সঙ্গে দক্ষিণেশ্বরে যাইতেন। দক্ষিণেশ্বরের প্রথম মিলন দিবসেই ঠাকুর বাবুরামকে আপন জনের ন্যায় গ্রহণ করলেন। বাবুরামের সুঠাম সুকোমল দেহ, উজ্জ্বল গৌরবর্ণ ও ভক্তচিত সুবিনীত আচরণ প্রভৃতি সদ্গুণ দর্শনে তাহার চিনিতে বাকি রহিল না যে মা যাহাদিগকে ঈশ্বর কোটি বলিয়া নির্দেশ করিয়াছেন ইনি তাহাদেরই অন্যতম। বাবুরামের অঙ্গ প্রত্যঙ্গাদি নিরীক্ষণের ফলেও তাহার এই ধারণায় বদ্ধমূল হইল। কারণ শ্রীমতী রাধিকার অংশে যাহার জন্ম তিনি এইরূপ সর্বপ্রকার সুলক্ষণ সম্পন্নই হইয়া থাকেন। সর্বশেষে যখন জানিলেন তিনি ভক্তপ্রবর বলরামের নিকটাত্মীয় এবং শ্রীমতীরই অংশে জাত কৃষ্ণ ভাবিনী ঠাকুরানীর ভ্রাতা, তখন আর ঠাকুরের আনন্দের অবধি রইল না। বাবুরামেও দক্ষিণেশ্বরে যেন স্বীয় শৈশব স্বপ্নকে বাস্তবে পরিণত দেখিতে পাইলেন। এই তো শৈশবের স্বপ্নরূপ সাধন ভূমি, কি মনোরম, কি নিস্তব্ধ। আর এই তো সেই পরব্রহ্মে লীন লোকাতীত চরিত্র পরমহংস শ্রীরামকৃষ্ণদেব। তার পরে পরে আমরা দেখেছি যে যতদিন বাবুরাম মহারাজ দক্ষিণেশ্বরে গেছেন ততই আরো শ্রীরামকৃষ্ণের নিকটবর্তী হয়েছেন, ততই যেন আরো অন্তরঙ্গ হয়েছেন। একবার কি হলো, ভক্ত রামদয়াল বাবু সেখানে জিজ্ঞাসা করিলেন, তখন কাকে জিজ্ঞাসা করছেন? রাখাল মহারাজকে জিজ্ঞাসা করছেন। রাখাল বাবুরামকে জিজ্ঞাসা করলেন, রাত্রে দক্ষিণেশ্বরে থাকবে কি? তখনও দক্ষিণেশ্বর সম্পর্কে বাবুরাম মহারাজের সম্পূর্ণ পরিষ্কার ধারণা হয়নি। বাবুরাম মহারাজ জিজ্ঞাসা করলেন, সেখানে থাকার জায়গা হবে কি? রাখাল সব জানিয়াও একটু বোধহয় রহস্য করিয়াই বলিলেন, হয়তো হয়ে যাবে। আবার প্রশ্ন হইল, রাত্রে খাবারের কি হবে? রাখাল উত্তর দিলেন,
যেমন করে হোক হয়ে যাবে। দক্ষিণেশ্বরে তাহারা যখন পৌঁছলেন তখন দিনমণি অর্থাৎ সূর্য পশ্চিম দিগমণ্ডল রক্তোজ্জ্বল করিয়া অস্তগামী হইয়াছেন, অর্থাৎ সন্ধ্যা এসে গেছে। সন্ধ্যার শেষ আলোকে মন্দিরগুলো অপূর্ব শোভায় শোভিত। ওই সাক্ষাৎকারের কথা বাবুরাম মহারাজ পরবর্তীকালে সম্মুখে বর্ণনা করেছিলেন। বাবুরাম মহারাজ বলছেন, ঠাকুরের ঘরে আসিয়া শুনিলাম তিনি মন্দিরে জগদম্বাকে দর্শন করিতে গিয়াছেন। স্বামী ব্রহ্মানন্দ আমাদিগকে ওই স্থানে অপেক্ষা করিতে বলিয়া তাহাকে আনয়ন করিবার জন্য মন্দির অভিমুখে চলিয়া গেলেন এবং কিছুক্ষণ পরেই তাহাকে অতি সন্তর্পণে ধারণ করিয়া এখানটায় সিঁড়িতে উঠিতে হইবে, এখানটায় নামিতে হইবে। ঠাকুর অত্যন্ত ভাবমগ্ন রয়েছেন এবং সে কারণে রাখাল মহারাজ ঠাকুরকে আকর্ষণ করে আছেন, ধরে আছেন এবং কিভাবে সিঁড়িতে নামতে হবে, কোথায় নামতে হবে, কোথায় উঠতে হবে সে কথা বলতে বলতে বাবুরাম মহারাজের কাছে রাখাল মহারাজ ঠাকুরকে নিয়ে আসছেন। ইতিপূর্বে তাহার ভাব বিভোর হইয়া বাহ্যজ্ঞান হারাইবার কথা শ্রবণ করিয়াছিলাম, অর্থাৎ ঠাকুরের কথা বলছেন। এই জন্য ঠাকুরকে এখন ওই রূপে মাতালের মতো টলিতে টলিতে আসিতে দেখিয়া বুঝলাম তিনি ভাবাবেশে রহিয়াছেন। এই রূপে গৃহে প্রবেশ করিয়া তিনি ছোট তক্তপোষের উপর উপবেশন করিলেন এবং অল্পক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া পরিচয় জিজ্ঞাসান্তে আমার মুখ ও হস্তপদাদির লক্ষণ পরীক্ষায় প্রবৃত্ত হইলেন। কোনই হইতে অঙ্গুলি পর্যন্ত আমার হাতখানির ওজন পরীক্ষা করিবার জন্য ঠাকুর ওজন পরীক্ষা করছেন। কিছুক্ষণ নিজ হস্তে ধারণ করিয়া বললেন, বেশ। এই রূপে কি বুঝিলেন তিনিই জানেন। উহার পরে রামদয়াল বাবুকে শ্রীযুক্ত নরেন্দ্রর শারীরিক কল্যাণের বিষয় জিজ্ঞাসা করিলেন এবং তিনি ভালো আছেন জানিয়া বললেন, সে অনেক দিন এখানে আসে নাই, তাহাকে দেখিতে বড় ইচ্ছা হইয়াছে, একবার আসতে বলিও। একটু আগে বলছিলাম বাবুরাম মহারাজ লক্ষ্য করেছিলেন ঠাকুরের সেই গামছা নিংড়ানোর মতো ব্যথা। ওই দ্বিতীয় সাক্ষাতে যখন দেখেছিলেন ঠাকুর এই ভাবে বিভোর, সেই দিনই বুঝতে পেরেছিলেন যে এই এক অপার্থিব সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ আর নরেন্দ্রনাথ জড়িত এবং দেখেছেন যে কিভাবে সেই দিনই যখন দেখেছেন যে নরেন্দ্রর কথা হচ্ছে, বাবুরাম মহারাজকে রাখাল মহারাজ বুঝিয়ে এনেছেন যে রাত্রে দক্ষিণেশ্বরেই থাকা যাবে এবং সেই রাত্রেই বাবুরাম মহারাজ দেখছেন শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ অবস্থায় নেই। সেই নরেনের জন্য ঘর বাহির করছেন। কোথায় নরেন গেলি সে করছেন। বলছেন, দেখ নরেন্দ্রের জন্য প্রাণের ভিতরটা যেন গামছা নিংড়ানোর মতো জোরে মোচড় দিচ্ছে, তাকে একবার দেখা করে যেতে বলো। সে শুদ্ধ সত্যগুণের আধার, সাক্ষাৎ নারায়ণ, তাহাকে মাঝে মাঝে না দেখতে থাকতে পারি না। যে জীবনের শেষ লগ্নে ঠাকুরের শরীর গিয়েছিল 1886 খ্রিস্টাব্দে, আর ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ হয়েছিল 1881 খ্রিস্টাব্দে। অর্থাৎ ঠাকুরের জীবদ্দশার সেই শরীরে, নর শরীরে ঠাকুর যখন ছিলেন মাত্র 5টা বছর, সে অর্থে নরেন্দ্রনাথের সঙ্গে ঠাকুরের সাক্ষাৎ। কিন্তু ওই নরেন্দ্রনাথ শুদ্ধ সত্যগুণী নারায়ণের আকার ধরেছেন, তাকে একবার সচক্ষে দেখতে পেয়ে ঠাকুর বারবার দেখতে চাইছেন, বারবার সঙ্গ করতে চাইছেন। অবতার পুরুষ সেই শিবস্বরূপ স্বামী বিবেকানন্দকে, নরেন্দ্রনাথকে নিজেই যেন নিজের ঘরে টেনে নিয়ে নিজের হাতে করে গড়ে নিতে চাইছেন। বাবুরাম মহারাজ পরবর্তীতে লিখছেন বা বলছেন যে পরদিন সকালবেলা দেখলাম সারা রাত শ্রীরামকৃষ্ণ ছটফট করেছেন। পরদিন সকালবেলা বাবুরাম শ্রীরামকৃষ্ণকে দেখিলেন অতি সহজ, সুস্থ, সহজ মানুষ। রাত্রিবেলার সেই চঞ্চলতা, সেই আকুলতা, সেই গামছা নিংড়ানো ব্যথা নাই। ভীষণ ঝড়ের পরে সমুদ্রবক্ষ যেন শান্ত স্থির হয়, তেমনি প্রশান্ত বদনে ঠাকুর সম্মুখে উপস্থিত। অতঃপর তাহার আদেশে বাবুরাম কিয়ৎক্ষণ পঞ্চবটিতে কাটাইয়া ঠাকুরকে এবং কালী মন্দির আদিতে প্রণামান্তে সেদিনকার মতো বিদায় লইলেন। তারপরে পরে আমরা দেখব নরেন্দ্রনাথের এই আমাদের বাবুরাম মহারাজের জীবনে কিভাবে শ্রীরামকৃষ্ণ এসেছেন, বাবুরাম মহারাজের উপস্থিত হয়েছেন, ঠাকুর তাকে সাদরে ডেকেছেন, বলছেন খুব ভালো তুমি এসেছো, ঠাকুর মনে মনে খুব খুশি হচ্ছেন। পরবর্তীকালে আমরা দেখি যে
লিখছেন, গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন, শ্রীযুক্ত বলরাম বসু আপন শুশ্রুমাতাকে ইহার পূর্বেই শ্রীরামকৃষ্ণের সহিত পরিচয় করাইয়া দিলেন। ভক্তিমতী মাতঙ্গিনী ঠাকুরের ঈশ্বর নির্ভরতার পরিচয় বুঝিতে পারিয়া ঈশ্বর পরিচয় শ্রীরামকৃষ্ণ পূর্বেই পাইয়াছিলেন এবং ইষ্টলাভের জন্য তাহার অদেয় কিছুই নাই ইহা বুঝতে পারিয়াছিলেন। তাই বাবুরামের আগমনের পরে একদিন মাতঙ্গিনী দেবীর নিকট প্রার্থনা করিলেন, এই ছেলেটিকে তুমি আমায় দাও, যে কথা আমরা একটু আগে বলছিলাম। এই অদ্ভুত ও অপ্রত্যাশিত যাচনায় কিঞ্চিমাত্র বিচলিত না হইয়া মাতঙ্গিনী উত্তর দিলেন, বাবা আপনার নিকট বাবুরাম থাকবে, এ তো অতি সৌভাগ্যের কথা। এবং পরবর্তী খেলে আমরা তাহলে দেখবো যে ঠাকুর স্নেহ সততা প্রকাশিত হইতো বাবুরাম সম্পর্কে, এবং বাবুরাম সম্বন্ধে উনি বলতেন, ও আমার দরদি, অর্থাৎ বাবুরাম ও আমার দরদি। আবার ঠাকুর সুর করে গাইতেন, কি গাইতেন? সুর করে গাইতেন, মনের কথা কইব কিসই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের কথা কইব কিসই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। এবং এই দরদি বলতেন ঠাকুর প্রেমানন্দ মহারাজকে। পরবর্তী জীবনে ঠাকুরের ভালোবাসার উল্লেখ করে বাবুরাম মহারাজ মঠের সাধু ব্রহ্মচারীদের বলতেন কি বলতেন, আমি কি আর তোদের ভালোবাসি রে? যদি ভালোবাসতাম তাহলে তোরা আমার আজীবন গোলাম হয়ে থাকতিস। আহা, ঠাকুর আমাদের কত ভালোবাসতেন, তার শতাংশের 1/2 আমরা তোদের ভালোবাসি না। কোনো দিন রাত্রে তাকে হাওয়া করতে করতে আমি ঘুমিয়ে পড়তুম, তিনি আমাকে তার মশারির ভেতরে নিয়ে বিছানায় যত্নে শুইয়ে দিতেন। আমি আপত্তি করতুম, কারণ তাহার বিছানা আমার ব্যবহার করা কি ঠিক? তাতে তিনি বলতেন, বাইরে তোকে মশায় কামড়াবে, যখন দরকার আমি তোকে জাগিয়ে দেব। এই অপার্থিব ভালোবাসার কথা বলছিলাম, শ্রীরামকৃষ্ণের এই অপার্থিব ভালোবাসায়, অপার্থিব ভালোবাসা নয়তো কিসের আকর্ষণে এই সদ্য শিক্ষিত কলকাতার যুবকেরা বারবার ঘন ঘন দক্ষিণেশ্বরে যাতায়াত করে, অদ্ভুত অমোঘ আকর্ষণে শ্রীরামকৃষ্ণের এই অকৃত্রিম ভালোবাসায় এই যুবকরা সংসার ছেড়ে এই ত্যাগব্রতী হয়েছিলেন। তাই বাবুরাম মহারাজ পরবর্তীকালে এই সাধু ব্রহ্মচারীদের এই কথা বলতেন যে, আমি কি আর তোদের কতটুকু ভালোবাসি রে? তার শতাংশের 1/2 যদি হতো তাহলে তোরা আমার গোলাম হয়ে যেত। কতখানি শ্রীরামকৃষ্ণের ভালোবাসা এরা পেয়েছেন। এই ভালোবাসার বন্ধন যদি না থাকতো, স্বামীজি বারবার চিঠিতে যে টাকাও কিছু হয় না, সম্মানে কিছু হয় না, কিসে হয়? ভালোবাসায় সব হয়। এই ভালোবাসায় গড়া। এবং স্বামীজি তো পরবর্তীকালে বলছেন যে শ্রীরামকৃষ্ণ কি তোমরা কি বুঝবে? তিনি LOVE পার্সনিফাইড, অর্থাৎ তিনি লাভ, এই ভালোবাসার করুণা ঘন মূর্তি। এবং ভালোবাসার এই করুণা ঘন মূর্তির কাছে গিয়েই এই এক একজন এক একটা পরশ পাথরে পরিণত হয়েছিলেন। পরবর্তীতে দেখব যে বাবুরাম মহারাজ ঠাকুরের কখনো কোনো ভাবের বিরোধিতা ছিলেন না, এবং দক্ষিণেশ্বরের সমাগত মানুষ ভাব সমাধি হইতে দেখিয়া বাবুরাম একদিন ঠাকুরকে বলিয়ে বসলেন, আমার ভাব সমাধি করে দিতে হবে। প্রেমানন্দ মহারাজ বলছেন, ঠাকুর যতই বলেন আমার ইচ্ছায় কি হয় রে, মার ইচ্ছা না হলে তো হয় না, ততই তিনি আবদার করেন, আপনাকে করে দিতেই হবে। অগত্যা ঠাকুর জগদম্বার শ্রীচরণে নিবেদন করিলেন। তিনি উত্তর পাইলেন, বাবুরামের ভাব হবে না, বাবুরামের জ্ঞান হবে। এই ঈশ্বর লাভের যে পন্থাগুলো আমরা জানি, তার মধ্যে জ্ঞান লাভ হলেই, ঠাকুরই বলছেন তিনি বস্তু, বাকি সব অবস্তু। এই জ্ঞান লাভ যদি হয় তাহলেই মানুষ জীবন মুক্ত, জীবন মরণের পারে মুক্ত পুরুষ হয়ে যেতে পারেন। বাবুরাম প্রভৃতিকে ঠাকুর শুধু সাধারণ ভক্ত হিসেবে দেখিতেন না, তিনি তাহাদিগকে তাদের ত্যাগী বার্তাবাহ উত্তরাধিকারী রূপেই গড়িয়া তুলিতেছিলেন। সুতরাং তাহাদের সম্বন্ধে তিনি অতিরিক্ত সাবধান ছিলেন। একবার হাজরা মহাশয় বাবুরাম প্রভৃতি অল্পবয়স্ক কয়েকটি যুবককে নানা উপদেশ প্রসঙ্গে বুঝাইতেছিলেন। শ্রীরামকৃষ্ণ সিদ্ধ মহাপুরুষ, তাহার নিকট সিদ্ধাই প্রভৃতি নানা শক্তি প্রার্থনা করা চলে, তা না করে শুধু ভালো ভালো খাবার দাবার খেয়ে তার সঙ্গে সুখে বাস করলে ফল কি হবে? ঠাকুর পাশেই ছিলেন। হাজরার কাণ্ড দেখিয়া বাবুরামকে নিকটে আহ্বান পূর্বক বলিলেন, আচ্ছা তোরা কি চাইবি? আমার যা কিছু তা সবই তো তোদেরই জন্য, আমার যা কিছু অনুভূতি প্রভৃতি হয়েছে সবই তো তোদের জন্য।
ভিখারির মতো ক্যাংলামি করিস নে, ওতে মানুষকে মানুষ থেকে পৃথক করে দেয়। বরং আমার সঙ্গে তোদের সম্বন্ধ ভালো করে বুঝে নে এবং সমস্ত ধনের অধিকারী হবার চেষ্টা কর। এই পার্থিব ধনের কথা বলেননি, এই সমস্ত ধনের অধিকারী মানে প্রচুর টাকা পয়সা, মণিমুক্ত মোহর জমা দেওয়ার কথা বলেননি। বলেছেন এই অনুভূতি সর্বস্ব যে ধন, তার অধিকারী হওয়ার চেষ্টা কর। এবং ঠাকুর এত সাবধানী ছিলেন, হাজরার কথা একটু বিরক্ত হয়েছিলেন, সে কারণে বাবুরামকে একবার বাজিয়ে নিলেন, তুই আমার কাছে কি চাইবি? আমার যা কিছু তা তো সব তোদেরই জন্য, আমার যা কিছু অনুভূতি হয়েছে সবই তো তোদের জন্য। ভিখারির মতো ক্যাংলামি করিস না, ওতে মানুষকে মানুষ থেকে পৃথক করে দেয়। তাই বারবার করে হাজরা মহাশয় বলছেন যে সিদ্ধাই টিদ্ধাই চেয়ে নিতে হবে, নয়তো ওই ভক্ত অবতার পুরুষের সিদ্ধ পুরুষের সঙ্গে করে কি হবে? একটু সিদ্ধাই টিদ্ধাই চেয়ে নিলে নিজে কিছু করতে পারবে, মানুষকে ভেলকি দেখাতে পারবে, মানুষকে নিজের ক্ষমতা প্রদর্শন করতে পারবে, তার সঙ্গে থেকে কোনো লাভ হবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ ঘোর বিরোধী ছিলেন, সিদ্ধাই একেবারে ঠাকুর পছন্দ করতেন না। পরবর্তীকালে আমরা নরেন্দ্রনাথের জীবনেও আমরা দেখব, নরেন্দ্রনাথ স্বামীজি ওই সিদ্ধাই একেবারেই পছন্দ করতেন। এবং সেই প্রথা বা ট্র্যাডিশন মেনেই এখনো কিন্তু রামকৃষ্ণ সংঘে এই অলৌকিক বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, এই সিদ্ধাই উপর একেবারেই জোর দেওয়া হয় না। বস্তুত বাবুরামকে ঠাকুর স্বীয় অলৌকিক দৃষ্টিসহ এক অনন্য সাধারণ জীবন এবং অচিন্তনীয় ভবিষ্যতের জন্য গড়িয়া তুলেছিলেন। বাবুরাম মহারাজ স্বয়ং বলেছিলেন, তিনি গৃহীদের জন্য একরকম, ত্যাগীদের জন্য অন্যরকম উপদেশ দিতেন। ঘরে যখন কোনো গৃহীভক্ত না থাকতো তখন দরজা বন্ধ করে আমাদের ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিতেন। আবার মাঝে মাঝে বাইরে গিয়ে দেখে আসতেন কোনো বিষয়লোক এসেছে কিনা, কামিনী কাঞ্চনে যাতে বিতৃষ্ণা এসে যায় সেই জন্য সেসব কথা উপমা দিয়ে বলতেন, যাতে আমাদের প্রাণে বিঁধে যায়। আর ইহা যে শুধু উপদেশ রূপেই হৃদয়ে মুদ্রিত হইত তাহা নয়, জগদম্বার নির্দেশে পরিচালিত ঠাকুরের প্রতিটি আচরণ তদনুরূপ আদর্শ স্থাপন পূর্বক বিশ্বাস জন্মাইয়া দিত যে এই উপদেশের পশ্চাতে রহিয়াছে অপ্রকাশ্য অনুভূতি ও অনুপম জীবন। এক রাত্রে বাবুরাম ঠাকুরের ঘরে মেঝেতে মাদুরের উপর ঘুমাইতেছেন। নিশীথে ঠাকুরের পদশব্দে জাগিয়া দেখেন তিনি অর্ধবাহ্য দশায় বগলে পরিধান বস্ত্র রাখিয়া গৃহময় ঘুরিয়া বেড়াইতে বেড়াইতে থু থু শব্দে চারিদিকে মুখামৃত ছড়াইতেছেন আর বলিতেছেন, দৃষ্টি মা দৃষ্টি। মা যেন ধামা পুরিয়া নাম যশ লইয়া তাহাকে দিতে আসিয়াছেন, আর তিনি উত্তক্ত শিশুর ন্যায় মিনতি মিশ্রিত ত্রাস ভরে বলিতেছেন, দৃষ্টি মা দৃষ্টি। অপর একদিন তিনি বাবুরামকে কামিনীর মায়া হইতে মুক্ত থাকার উপদেশ দিলেন। ঠাকুর সেদিন বলরাম মন্দিরে ছিলেন। শৌচান্তে বাবুরাম তাহার হাতে জল ঢালিয়া দিতে লাগিলেন। ওই বাটির একটি গৃহে তখন এক বালিকা বিদ্যালয় ছিল। বাবুরাম যখন ওই কার্যে ব্যাপৃত আছেন তখন একটি বালিকা স্বীয় অঞ্চল ধরিয়া উহাতে আবদ্ধ একটি চাবির গুচ্ছকে সশব্দে বনবন করিয়া ঘুরাইতেছিল। ঠাকুর বাবুরামের দৃষ্টি আকর্ষণ করিয়া বললেন, দেখ, মেয়েরা পুরুষদের ওই রকম করে বেঁধে বনবন করে ঘোরায়, তুইও কি তাদের হাতে ওই রকম করে ঘুরতে চাস? মায়েরা এখানে আছেন। ঠাকুর এই একটি কথা বাবুরাম মহারাজ বললেন, গভীর মাঝ খুব সুন্দর বিশ্লেষণ করে লিখেছেন ঠাকুর ত্যাগীদের জন্য ত্যাগীদের মতো করে নির্দেশ দিয়েছেন, গৃহীদের জন্য গৃহীদের মতো করে নির্দেশ দিয়েছেন। যখন শ্রীম এই কথামৃতকার যখন শ্রীরামকৃষ্ণ সকাশে উপস্থিত হলেন, ঠাকুর যখন বললেন, ঠাকুরকে বললেন যে তা তোমার কি বিবাহ হইয়াছে? ঠাকুরকে উত্তর দিলেন, তা হইয়াছে। তা তোমার কি পুত্রকন্যা কিছু হইয়াছে? বললেন, তা হইয়াছে। তখন ঠাকুর বললেন, ওরে রামলাল, এই যে বিবাহ হয়েছে আবার পুত্রকন্যাও হয়েছে। ঠাকুর আতঙ্কিত হয়েছেন এরকম একটি সাধারণ ধারণা বোধহয় আমাদের মনে এসে যায়। কিন্তু ঠাকুর বিবাহ হয়েছে শুনে যতখানি না চমকিত হইয়াছিলেন বা দুঃখিত হইয়াছিলেন বলা যেতে পারে, পুত্রকন্যা হইয়াছে শুনিয়া যেন আরো বেশি একটু দুঃখিত হইলেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এ কেন? একটি কারণ, ঈশ্বরলাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই ঈশ্বর লাভ হলে আমরা কি হই? আমরা বন্ধন মুক্ত হই। আমরা রোজ সন্ধ্যেবেলা তাই গান করি, খণ্ডন ভব বন্ধন। কিন্তু আমরা সদাই যতই ভবের বন্ধন খণ্ডন করতে চাই, কিন্তু বারবার প্রতিনিয়ত এই ভবের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই। তাই
ঠাকুর যখন পুত্রাদি হয়েছে জেনেছেন, তখন যেন আরো আতঙ্কিত হয়ে, ওরে এই যে বলছে ছেলেও হয়েছে রে, তার মানে বন্ধন তৈরি হয়েছে রে, এই কথাই বলতে চেয়েছেন। ঠিক এমন ভাবেই গৃহ ভক্তদের কাছে কখনো কখনো ঠাকুর প্রকাশ করেছেন, কিন্তু জানেন যে স্বীয় গৃহ ভক্ত, তাহলে তো কথামৃতকার বলরাম বসু এদেরকে ঠাকুর কাছে টানতেন না। কিন্তু তেমন ভাবে কথামৃতে আপনারা দেখবেন গৃহস্থ ভক্তদের জন্য ঠাকুর কিন্তু উপদেশ দিচ্ছেন যে সংসার করবি, তা 2-5টা ছেলে মেয়ে হওয়ার পর ভাই বোনের মতো থাকবি। ঠিক তেমন ভাবেই গৃহস্থদের জন্য, তেমন ভাবে সন্ন্যাসীর জন্য যে ত্যাগের চরম পরাকাষ্ঠা, সেই ত্যাগের চরম পরাকাষ্ঠার দিকেও ঠাকুর নজর দিয়েছিলেন। ওই বালিকা বিদ্যালয় ছিল, সেখানে বালিকা ছিল, এবং ওই চাবি বনবন করে ঘুরিয়েছিল যাতে সন্ন্যাসীর মন ঈষৎ চঞ্চল হতে পারে। শ্রীরামকৃষ্ণ সাবধান করে দিলেন যে তুই কি ওরকম বনবন করে ঘুরতে চাস? এই বন্ধন মুক্ত পুরুষ সবসময় বন্ধন মুক্ত করতে এসছেন। যদি সেই হতো তাহলে যে কারণে উনি বলছেন যে মেয়েরা পুরুষদের ওই রকম করে বেঁধে বনবন করে ঘোরায়, শ্রীরামকৃষ্ণ নিজে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তাহলে হতেন না। যদি মন ভরে ঘৃণা থাকতো তাহলে হতেন না। আবার একই সঙ্গে আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণ জীবনে বা শ্রীরামকৃষ্ণ সকাশে যে সমস্ত ভক্তপ্রবর মহিলারা এসে উপস্থিত হন, গোপালের মায়ের কথা আমরা জানি, গোলাপ মায়ের কথা আমরা জানি, যোগীন মায়ের কথা জানি, এই এনাদের কথা জানি, তারা কি আর বনবন করে ঘুরিয়েছেন? তা নয়। কিন্তু সংসার পাকের এই বন্ধন মুক্তির কথা বলতে গিয়ে ঠাকুর প্রেমানন্দ মহারাজকে বা বাবুরামকে সাবধান করে দিচ্ছেন এই মাত্র। এই বিষয়ে দ্বিতীয় ঘটনাটি সমভাবে শিক্ষাপ্রদ। তখনও বাবুরাম মাস্টার মহাশয়ের বিদ্যালয়ের ছাত্র। মাস্টার মহাশয় শ্যামপুকুরে থাকতেন। সেবারে কলকাতায় বিসূচিকার প্রকোপ হইলে তাহার বাটিতে ওই রোগ প্রবেশ করিল। বাবুরাম প্রভৃতি ছাত্রেরা তখন বাটির মধ্যে রোগীদের দেখিতে যাইতেন। ঠাকুর এই সংবাদ পাইয়া একদিন মাস্টার মহাশয়কে সাবধান করিয়া দিলেন, হ্যাগা, বাড়িতে তোমার যুবতী পরিবার আছে, তুমি ছেলেদের অমন বাড়ির ভিতর ঢুকতে দাও কেন? মাস্টার মহাশয় জানাইলেন যে উহারা তো তাহার ছাত্র, সুতরাং দোষ নাই। ঠাকুর তদুত্তরে নীরব না থাকিয়া ওই সাবধান বাণীরই পুনর্বার উচ্চারণ করিলেন। মাস্টার মহাশয় হয়তো তখনও বুঝিতে পারেন নাই যে ঠাকুর সেদিন সাধারণ ছাত্র শিক্ষকের সম্বন্ধ অবলম্বনে কথা কহিতেছিলেন না। তিনি তাহার চিহ্নিত ত্যাগী সন্তানের কঠোর সাধনার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিয়াছিলেন। বাবুরামের বয়স তখন আনুমানিক 23 বৎসর হবে। সে কারণে ঠাকুর আবার একবার সাবধান বাণী শুনিয়ে দিয়েছিলেন। এই সকল বিষয় সুলভ দুর্বলতা থেকে বাবুরামকে পক্ষীমাতার ন্যায় স্বীয় পক্ষপুটে সর্বদা রক্ষা করিলেও ঠাকুর স্বীয় সন্তানের অন্তর্নিহিত প্রেমকে সংকুচিত না করিয়া বরং সুনির্ধারিত প্রণালীতে বিবিধ রূপে বিকাশের পথেই লইয়া যাইতেছিলেন। তাই ভোগ্যবস্তু হইতে তাহাকে সতর্কভাবে দূরে আকর্ষণ করিলেও ভক্ত সেবায় সর্বদা উৎসাহিত করিতেন। বাবুরাম মহারাজ পরে একদা বলিয়াছিলেন, দক্ষিণেশ্বরে দেখেছি ঠাকুরের কাছে কোনো ভক্ত উপস্থিত হলে তিনি তাকে কতভাবে আপ্যায়িত করিতেন। বলতেন, পান খাবেন? পান না খেলে জিজ্ঞাসা করতেন, তামাক খাবেন? আমাদেরও সেই অভ্যেস হয়ে গেছে। আপনারা জানেন বেলুড় মঠে দীর্ঘকাল এই ভক্ত সেবায় রত ছিলেন আমাদের প্রেমানন্দ মহারাজ, এবং দেখেছেন তখন তো এত রাস্তাঘাট তৈরি হয়নি, তখন এই নৌকো করে কলকাতার ওপার থেকে প্রচুর ভক্তেরা বেলুড় মঠ দর্শনে বা ঠাকুর দর্শনে আসতেন। দুপুরের খাবার প্রায় শেষ হয়ে গেছে, প্রসাদের ঘন্টা পড়ে গেছে, প্রসাদ পাওয়া শেষ হয়ে গেছে, দেখছেন একদল ভক্ত নৌকো করে গঙ্গা পার হয়ে এই বেলুড় মঠ সকাশে উপস্থিত হতে চলেছেন। বাবুরাম ওই নৌকো দেখে জোরে খবর দিচ্ছেন, ওরে কিছু ভাত চাপারে, কয়েকজন ভক্ত এসে উপস্থিত হয়েছেন। এই ভক্তপ্রবর প্রেমঘন মূর্তি এই ঠাকুরের কাছ থেকে ঠিকভাবে শিখে নিয়েছিলেন কি করে ভক্তদের আপ্যায়িত করতে হয়। ঠাকুর যেমন অতি যত্নে সাদরে বলতেন, পান খাবেন, তামাক খাবেন, তেমন ভাবেই কোনো ভক্ত প্রসাদ না নিয়ে, এই কণিকা মাত্র প্রসাদও না নিয়ে যে ফিরে যাবেন, এমনটা বাবুরাম মহারাজ ভাবতে পারতেন না। তাই সেখানে এই যে রামকৃষ্ণ সঙ্গে যে ভক্ত সেবার যে একটি প্রচলন হয়েছে, তার একটি সুদীর্ঘ ট্র্যাডিশন তৈরি হয়েছে, ঐতিহ্য তৈরি হয়েছে, তা কিন্তু এই বাবুরাম মহারাজের হাত ধরেই। ওই ঠাকুর নিজের স্বীয় পক্ষীর পক্ষপুটের মধ্যে যেমন যত্ন করে, মা যেমন নিজের পাখি মানে পাখি মা যেমন নিজের ছোট্ট ছানাটাকে এবার সযত্নে লালন করেন, ঠাকুরও কিন্তু এই ছোট্ট যুবকদের, সদ্য যৌবনে পা দেওয়া এই যুবকদের
এই নিজের মতো করে তৈরি করেছিলেন, এবং সে কারণে বিভিন্ন জন ঠাকুরের এই বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে রামকৃষ্ণ সংঘকে ধীরে ধীরে ফলে ফুলে সমৃদ্ধ করতে পেরেছেন। বাবুরাম মহারাজ মেধাবী ছাত্র ছিলেন না। বিশেষত শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভের পর ধর্মভাবে বিশেষ উদ্দীপিত হয় বিদ্যালয় হতে মন অনেকটা উঠে গিয়েছিল। অতএব তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারিলেন না। পরীক্ষার ফল প্রকাশিত হইবার কয়েকদিন পর বৈকুণ্ঠনাথ সান্যাল সহ বাবুরাম দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট উপস্থিত হইলে কথা প্রসঙ্গে বৈকুণ্ঠনাথ সান্যাল বলিলেন, ও পরীক্ষায় পাশ হয়নি গো। শুনিয়া ঠাকুর সাহাস্যে বললেন, ভালোই তো, ও পাশমুক্ত হলো। যার যটা পাশ তার তত পাশ, অর্থাৎ পাশ পয়াকার তালব্যস্য, অর্থাৎ তার তত বন্ধন। হ্যাঁ, ঠাকুর মজা করে বললেন, যার যত পাশ, এই পাশে যত পাশ আমাদের হয়, যত আমাদের ডিগ্রি হয়, এই পার্থিব শরীরে তত কি হয়? অহংকার বৃদ্ধি হয়। এই অহংকার বৃদ্ধি হয়। ঠাকুর কিন্তু খুব সুন্দর করে পরবর্তী প্রজন্মের জন্যও কিন্তু দিক নির্দেশ করলেন যে এই পাশ মুক্ত হলো, অর্থাৎ পাশ করতে হবে বটে, কিন্তু অহংকার বৃদ্ধি করা যাবে না। ঠাকুর কিন্তু একই সঙ্গে পড়াশোনা করতে বারণ করেননি। নরেন্দ্রনাথকে বলছেন যে এই তোরা দুটো কথা, তোরা একটু ইংরেজিতে আলাপ কর। ঠাকুর ইংরেজি জানতেন না, কয়েকটা শব্দ জানতেন, থ্যাংক ইউ বলতে পারতেন, কিন্তু তোরা ইংরেজিতে আলাপ কর, আমি শুনে খুশি হই। তো আমরা বলি যে এখন তো ইংরেজি খুব প্রচার প্রসার লাভ করছে এবং প্রত্যেকটা জায়গায় এই আন্তর্জাতিক ভাষা আমাদের প্রত্যেক জায়গায় প্রয়োজন হয়ে ওঠে। তো ঠিক ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই সময় বসেই ওই নরেন্দ্রনাথকে বলেছিলেন, তোরা একটু ইংরেজিতে আলাপ কর, আমি শুনে খুশি হই। ঠিক তেমন ভাবেই প্রেমানন্দজির কথাও এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে পাশমুক্ত হলো, ঠাকুর রহস্য করে বললেন, কিন্তু এই পাশমুক্ত হওয়ার কথা বললো, যার যটা পাশ তার তত পাশ তালব্যস্য, আর তার তত বন্ধন এই অহংকার বৃদ্ধি করে। এই অহংকার বৃদ্ধি করে আমরা আরো বন্ধনে বারবার আবদ্ধ হই। বাবুরাম হাঁপ ছাড়িয়া বাঁচিলেন, কারণ ঠাকুর যদিও জানিতেন যে বাবুরাম সংসারে জড়িত হইবেন না এবং সেই আশায় তাহাকে বৈরাগ্যেরই উপদেশ দিতেন, তথাপি আমরা যে সময়ের কথা লিখিতেছি সে সময়ে ওই আদর্শ বাবুরামের জীবনে তেমন পরিস্ফুট হয় নাই বলিয়াই হোক, অথবা পরে মহত্তর উদ্দেশ্য সাধিতে হইবে বলিয়াই হোক, ঠাকুর তখন বাবুরামের ভাব নষ্ট না করিয়া এবং অধ্যয়নে নিরুৎসাহিত না করিয়া বরং উৎসাহই দিতেন। ওই কালে মাস্টার মহাশয়ের সহিত একদিনের কথোপকথন হইতে ইহা স্পষ্ট প্রতীত হয়। শ্রীমকে সেদিন তিনি কহিলেন, আচ্ছা বাবুরামের কি পড়বার ইচ্ছা আছে? বাবুরামকে বললাম, তুই লোক শিক্ষার জন্য পড়। অশেষ ভাব সম্পদে সমৃদ্ধ ঠাকুরের পূর্ণ পরিচয় বাবুরাম তখনও পান নাই। তাই তাহার ভয় ছিল পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় ঠাকুর বিরক্ত হইবেন, কিন্তু অদ্যকার আচরণে তাহার সেই ফাঁড়া কাটিয়া গেল। বস্তুত অনুধাবন করিলে বাবুরাম বুঝিতে পারিতেন যে পূর্বেও ঠাকুর তাহার মনে বৈরাগ্য সঞ্চারের জন্য একবার এই বিষয়ে অবতারণা করিয়া বলিয়াছিলেন, তোর বই কই, পড়াশোনা করবি না? মাস্টারের প্রতি ও দুদিক চায়, বলে বড় কঠিন পথ, একটু তাকে জানলে কি হবে, অজ্ঞান কাঁটা তুলিবার জন্য জ্ঞান কাঁটা জোগাড় করতে হয়, তারপর জ্ঞান অজ্ঞানের পারে যেতে হয়। বাবুরাম সহাস্যে তখন ঠাকুরকে বলছেন, আমি ওইটাই চাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওরে দুদিক রাখলে কি তা হয়? যদি চাস তবে চলে আয়। অমোঘ আকর্ষণ, যদি চাস চলে আয়। বাবুরাম সহাস্যে বললেন, আপনি নিয়ে আসুন। শ্রীরামকৃষ্ণ, তুই দুর্বল, তোর সাহস কম। আমি কামিনী কাঞ্চন ত্যাগী খুঁজছি, মনে করি এই বুঝি থাকবে। সকলেই এই একটা ওজর করে। দরদি বাবুরামের উপর ঠাকুর কতখানি নির্ভর করতেন তার একটি সুন্দর দৃষ্টান্ত আছে। ঠাকুর একদিন, এটি খুব প্রচলিত ঘটনা, ঠাকুর একদিন চৈতন্যলীলা অভিনয় দেখিতে যাইবেন। চৈতন্যলীলা আপনারা জানেন যে গিরিশচন্দ্র ঘোষের চৈতন্যলীলা অত্যন্ত স্টার থিয়েটারে অভিনীত হবে এবং ঠাকুর নিজে সেই বাংলার রঙ্গমঞ্চে গিয়ে উপস্থিত হবেন। বাবুরামকে সঙ্গে লইলেন এবং বললেন, দেখ সেখানে সমাধিস্থ হয়ে পড়লে সবাই আমার দিকে চেয়ে থাকবে আর গোলমাল করে উঠবে। আমার ওই রূপ হবার উপক্রম দেখলে অন্য বিষয়ে খুব করে কথা বলবি। এই রূপ ঠিক করিয়া তো অভিনয় দর্শনে গেলেন, কিন্তু যে মনের স্বাভাবিক প্রবণতা ছিল সমাধির দিকে এবং যাহাকে কৃত্রিম উপায়ে বলপূর্বক সাধারণ ভূমিতে নামাইয়া রাখিতে হইত, সে মন উদ্দীপকের সান্নিধ্য লাভ করিয়াও কি নিষ্ক্রিয় থাকতে পারে? ঠাকুরের মন সমাধিপ্রবণ, বারবার সমাধি মগ্ন হয়ে যায়। অভিনয় দর্শন যখন করছেন চৈতন্যলীলা, তখন কি সেই মন কখনো নিষ্ক্রিয় হতে পারে? ফলে ঠাকুর অচিরেই সমাধিস্থ হয়ে গেলেন। তখন বাবুরাম নাম শুনাইতে শুনাইতে ওই মনের
গতি ব্যবহারিক জগতের দিকে, এই পার্থিব জগতের দিকে ফিরাইয়া আনিলেন। এইরূপ আরো কতবার ঘটিয়াছে, কিন্তু ওই প্রকার বিশ্বস্ত সেবক রূপে ও পার্ষদ রূপে দক্ষিণেশ্বরে বাস, ঠাকুরের সহিত সর্বত্র গমনাগমন ও তাহার স্নেহস্পর্শ লাভ করিতে থাকিলেও বাবুরাম কখনো গর্বে স্ফীত হইতেন না, বরং পরে বলিয়াছিলেন, ঠাকুরের কাছে তার সেবার জন্য কোনো অপবিত্র লোক থাকতে পারত না। ঠাকুরের কৃপা না হলে আমিও তার কাছে থাকতে পারতুম না। এখন ভাবি কি করেই যে ছিলুম, একটু কিছু ভাবের উদ্রেক হলেই অমনি সমাধিস্থ। বস্তুত এরকম সৌভাগ্যের কারণ রূপে তিনি ঠাকুরের কৃপার কথা বলিয়াই ক্ষান্ত হইতেন, নিজের আবাল্য পবিত্রতার কথা উল্লেখ মাত্র করিতেন না। পরবর্তীতে দেখব ঠাকুরের শরীর যাচ্ছে, প্রেমানন্দ, শারদানন্দ, অভেদানন্দ এনারা সকলে পুরীধামে যান পদব্রজে, সেখানে থেকে জগন্নাথের প্রসাদ দ্বারা শরীর ধারণ করলেন। প্রেমানন্দ মহারাজ রোগগ্রস্ত হলেন টাইফয়েড রোগে, তারপর তাদেরই অনেক সেবা যত্নে আরোগ্য লাভ করলেন। পরবর্তী ক্ষেত্রে 1895 খ্রিস্টাব্দে উত্তর ভারতের তীর্থাদি দর্শনান্তে ক্রমে বৃন্দাবনে উপস্থিত হইয়া কিছুদিন কালাবাবুর কুঞ্জে দেবদর্শ যাপন করেন। তিনি সারাদিন আপন ভাবে তন্ময় হয়ে থাকতেন, অপরাহ্নে কেবল দেবদর্শনে যাইতেন। এছাড়াও কিয়ৎ দিবস পরে ব্রহ্মচারী কালীকৃষ্ণ, অর্থাৎ আমাদের সংঘের ষষ্ঠ সংঘাধ্যক্ষ, ষষ্ঠ প্রেসিডেন্ট কালীকৃষ্ণ মহারাজ, স্বামী বিরজানন্দজি তাহার সহিত মিলিত হইলেন। অতঃপর ঝুলনের সময় ভক্তমাল নামক বৈষ্ণব সাধুর সহিত উভয়ে ব্রহ্মমণ্ডল পরিক্রমায় মিলিত হইলেন। ভক্তমাল নামক বৈষ্ণব সাধুর সহিত উভয়ে ব্রহ্মমণ্ডল পরিক্রমায় নির্গত হইলেন। পথ কণ্টকাকীর্ণ, তাই ভক্তমাল পাদুকা কিনিতে বললেন, কিন্তু বাবুরাম মহারাজ ব্রজভূমিতে পাদুকা ব্যবহারের বিরোধী ছিলেন বলিয়া রিক্ত পদেই চলিলেন। এই ভ্রমণকালে সাধারণত ভক্তমাল তাহাদের জন্য মাধুকরী করিতেন। রাধারানীর জন্মস্থান বর্ষানায় তাহারা কিছুদিন ছিলেন। সেখানে ব্রজ রমণীদিগকে প্রেমানন্দজি গোপী জ্ঞানে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতেন। বর্ষানায় প্রায় 1.5 মাস ও অন্যান্য স্থানে কিয়ৎ দিবস যাপনান্তে পুনরায় বৃন্দাবনে প্রত্যাবর্তনের কিয়ৎকাল পরে কালীকৃষ্ণ অসুস্থ হইয়া পড়িলেন। প্রেমানন্দ তখন তাহাকে সযত্নে এটোয়ায়, অর্থাৎ বিজ্ঞান মহারাজের কাছে, এটোয়ায় স্বীয় গুরুভ্রাতা হরিপ্রসন্ন বাবু অর্থাৎ স্বামী বিজ্ঞানানন্দের নিকট চিকিৎসাদির জন্য পাঠাইয়া দিলেন এবং নিজেও কিছুদিন এটোয়ায় কাটাইয়া আসিলেন। পরবর্তীকালে দেখব গুরুভ্রাতার সঙ্গে প্রেমের কত সম্বন্ধ নিবিড় তার পরিচয় পাওয়া যায়। স্বামীজি তখন নিয়ম করেছেন, প্রত্যুষে যথা সময়ে যে শয্যা ত্যাগ না করবে তাকে সেদিন ভিক্ষান্নে উদরপূর্তি করতে হবে। অর্থাৎ সকালবেলা মঙ্গল আরতির সময় যদি শয্যা ত্যাগ না হয় তাহলে সারাদিন ভিক্ষান্নে চলতে হবে। স্বামীজি আদেশ করিলেন, যা। তার কানের কাছে, বাবুরাম মহারাজ ঘুমোচ্ছিলেন, ওঠেননি। স্বামীজি বললেন, যা, তার কানের কাছে ঘন্টা বাজিয়ায়। ওইরূপ চেষ্টায় বাবুরাম মহারাজ উঠিয়ে পড়লেন এবং ওই অবস্থা বুঝিয়া কৃত অপরাধের শাস্তি গ্রহণের জন্য স্বামীজির নিকট আগমন পূর্বক বললেন, আজ উঠতে পারিনি, আমার জন্য সকলের অসুবিধা হয়েছে, বুঝতে পারছি। তা ভাই, তুমি তো নিয়ম করেছো যে উঠতে পারবে না তার শাস্তি হবে, আমায় শাস্তি দাও। শ্রবণ মাত্র স্বামীজি গম্ভীর হইয়া বললেন, তোকে আমি শাস্তি দেব এ কথা তুই ভাবতে পারলি বাবুরাম? সঙ্গে সঙ্গে স্বামীজির চক্ষু অশ্রুসিক্ত হইল, তিনি আর কিছু বলিতে পারলেন না। বাবুরামেরও অবস্থা তখন অনুরূপ। উভয়ের বিহ্বলতা দেখে স্বামী ব্রহ্মানন্দজি মধ্যস্থ রূপে জানাইলেন, শাস্তির প্রশ্ন হচ্ছে না, তবে নিয়ম আছে বটে, ভিক্ষা করতে হবে। তখন বাবুরাম মাধুকরীর উদ্দেশ্যে সেই স্থান ত্যাগ করিলেন। ব্যক্তিগত স্বাধীনতা ও সংঘের প্রতি আনুগত্যের মধ্যে যেখানে সংঘর্ষ, সেখানে প্রেমই সমস্যার সমাধানে সক্ষম হয়। এই ঘটনায় তা আবার প্রমাণিত হলো। যেখানে আদর্শ এবং সস্নেহ, যার মধ্যে সংঘর্ষ, তখন প্রেমই সেই সমাধানের একমাত্র উপায়, একমাত্র পন্থা। এই ঘটনায় আমরা তা বুঝতে পারি। আপনারা জানেন, আমাদের স্বামীজির শরীর যায় 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই, এবং তার দুদিন পূর্বে স্বামী বাবুরাম মহারাজের সঙ্গে স্বামীজি হেঁটে হেঁটে নিজের জায়গাটি, অর্থাৎ কোথায় স্বামীজিকে দাহ কার্য করা হবে তা নিজেই চিহ্নিত করেছিলেন। এবং প্রেমানন্দজি তখন ছিলেন, তখনই দেখেছিলেন যে এই বেলুড় মঠকে কেন্দ্র করে এক বিরাট বিশ্ববিদ্যালয় স্থাপন হবে এবং সেখানে প্রচুর বেদ বেদান্ত উপনিষদ পাঠাদির পাঠ গ্রন্থের এবং প্রচুর মানুষের সেই বিদ্যা সাধনার কেন্দ্রস্থল হয়ে উঠবে। এবং সাথে কিন্তু সেই সময় বাবুরাম মহারাজই ছিলেন। এবং এই স্বামী বিবেকানন্দের এক অমোঘ উক্তি, যা বাবুরাম মহারাজের শ্রবণ করতে সমর্থ ছিলেন, সেটা হচ্ছে,
আরেকটি বিবেকানন্দ থাকলে বুঝতে পারত যে এই বিবেকানন্দ কি করে গেল। তাও কিন্তু ওই বাবুরাম মহারাজের সাথেই হতেন। বাবুরাম মহারাজ জীবনে ঠাকুরের দীর্ঘকাল সঙ্গ করেছেন, ঠাকুরকে একবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর রূপে নিরীক্ষণ করেছেন এবং স্বীয় জীবনে তা কাজে লাগিয়েছেন। এবং সে কারণে বাবুরাম মহারাজ পরবর্তীতে বলতেন যে বক্তৃতার দ্বারাও কিছু হয় না, উপদেশের দ্বারাও কিছু হয় না, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। নিজে যদি জীবনটা যাপন করা যায় তাহলেই জীবকে শেখানো যায়। সুতরাং শেষ দিন পর্যন্ত তিনি সর্বদা কর্মব্যস্ত থাকতেন আর বলতেন কাজ কথা বলুক মুখ বন্ধ হোক। বলতেন কাজ কথা বলুক মুখ বন্ধ হোক। লেকচার লেকচার লেকচার, প্রতিশ্রুতি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি। আমরা এখনো পর্যন্ত সে রাজনৈতিক হোক সামাজিক হোক যে কোনো জায়গা থেকে তার ভারে আমরা বদ্ধ হয়ে যাই। কিন্তু বাবুরাম মহারাজ সে জায়গায় বারবার বলতেন কাজ কথা বলুক মুখ বন্ধ হোক। ব্রহ্মচারীদের সহিত কাজ করিতে করিতে বলতেন আমি নিজেও তো তোদের সঙ্গে গোবর দিয়ে নাড়ু পাকাচ্ছি, ভক্তদের শুধু পায়ের ধুলো দিয়ে কি নিজের পরকালটা খাবো? তাই গোবরও করি নাড়ুও দিই, গরুর সেবাও করি আবার ঠাকুর পুজোও করি। এই কয়টি কথার মধ্যে বাবুরাম মহারাজের সর্বজীবনের এক সুন্দর ছবি ফুটে উঠত। কিরকম? স্বামীজির নির্দেশ ছিল যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কর্ম করতে হবে, রাঁধতে কুটনো কাটতে ঠাকুর ঘরের কাজ করতে পুজো করতে হিসেব রাখতে অর্থাৎ অ্যাকাউন্টস রাখতে আবার বক্তৃতা দিতে ইত্যাদি সকল কাজে পারদর্শী হওয়া দরকার। কার নির্দেশ? স্বয়ং যুগাচার্যের নির্দেশ, স্বামী বিবেকানন্দের নির্দেশ। এবং ওই রকম করে সকল কাজে পারদর্শী হওয়া দরকার। এদের ওই রকম এখানে করিয়ে নিচ্ছি ও কত ভালো মন্দ গাল দিচ্ছি ওদের ভালোর জন্য, মনে আমার একটুকুও কারোর প্রতি রাগ নেই, এদের কত ভালোবাসি বল। প্রেমানন্দ মহারাজ ব্রহ্মচারীদের দেখভাল করতেন বেলুড় মঠে এবং এই উপদেশগুলো দিতেন এবং প্রত্যেকটি কাজে প্রত্যেককে পারদর্শী করে তুলবার জন্য উনি অত্যন্ত প্রয়াসী ছিলেন। ব্রহ্মচারীদের দিকে প্রেমঘন মূর্তি বলছিলাম, আবার ব্রহ্মচারীদের খুব বকাঝকা দেওয়ার পর আবার বলতেন তোদের বকিঝকি বলে কিছু মনে করিসনি যেন। মনে তাহারা কিছু করিতেন না, কারণ অল্পদিন সঙ্গলাভের পরেই তাহারা প্রেমানন্দের ক্ষণিক কঠোরতার পশ্চাতে একখানি স্নেহপূর্ণ হৃদয়ের পরিচয় পাইতেন আর জানিতেন উহাই তাহার একমাত্র স্বরূপ। প্রয়োজনে ভৎসনা করতেন, একবার সকলকে লইয়া অবিরাম শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করতেন, আবার সকলের আধ্যাত্মিক উন্নতির পর্যন্ত অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। শাস্ত্র চর্চা করতে বারবার বলতেন। একবার মেদিনীপুর থেকে ফিরে তিনি জনৈক ব্রহ্মচারীকে বাগানের কার্যে অতিমাত্রায় লিপ্ত দেখিয়া বললেন পড়াশোনা তো কিছু হচ্ছে না, কেবল কুলিগিরি। ব্রহ্মচারী বললেন হ্যাঁ দা পড়েন তা আমি শুনি, দা মানে একজন পড়েন তা আমি শুনি, মূল শাস্ত্র কিছু পড়ো, সংস্কৃত তো ভালো জানি না বলছেন। স্বামী ধীরানন্দ সেখানে ছিলেন, তিনি ব্রহ্মচারীর পক্ষ লইয়া আমোদ করিয়া বললেন পড়ার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে এলো, আবার এখানে পড়াশুনো। সেই রসিকতায় প্রেমানন্দজির কর্ণপাত না করে খুব বিরক্ত হলেন এবং প্রেমানন্দজি নতুন একটা বইয়ের নাম করে বলতে যাইতে লাগলেন ওখানি গোড়া থেকে শেষ পর্যন্ত 3 মাসের মধ্যে শেষ করা চাই, নইলে অফিস থেকে 4টি পয়সা নিয়ে গঙ্গা পার হয়ে যাবে। অর্থাৎ 4টি পয়সা নিয়ে গঙ্গা পার হয়ে কলকাতায় চলে যাবে, অর্থাৎ বাড়ি ফিরে যাবে। আর ওই সঙ্গে স্মরণ করাইয়া দিলেন এটা বাবাজিদের আঁকড়া নয়, স্বামীজি সে কারণে বেলুড় মঠ নির্মাণ করে নাই। বিবেকানন্দ চাইতেন আধ্যাত্মিক শক্তির সর্বতোমুখী অভিব্যক্তি ধ্যানে জ্ঞানে সেবায় ভক্তিতে। বেলুড় মঠে নবাগত জনৈক ব্রহ্মচারী এই নবীন বার্তা হৃদয়ঙ্গম করিতে না পারিয়া গতানুগতিক প্রাচীন সংস্কারের বসে যখন প্রশ্ন করিলেন কিরূপ ধ্যান করব, তখন প্রেমানন্দ সহজভাবে উত্তর না দিয়া মূল তথ্যের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য বললেন ওসব এখন ছেড়ে স্বামীজিকে ধ্যান কর, তাহলে তার সত্তা পেলে ঠিক তার সেবার ভাব তোর ভেতর জন্মাবে, তার কৃপাতেই ঠাকুরকে তখন বুঝতে পারবি। এই রামকৃষ্ণ সঙ্গের অভিমুখ কি হবে আমি পত্রাবলী পাঠের সময়ও বারবার বলি, এগুলো কিন্তু আমাদের এই মহারাজেরাই পার্শ্বদেরাই কিন্তু ঠিক করে দিয়েছিলেন। ঠিক কি হবে আমাদের প্রথাগত সন্ন্যাসীদের জীবনে দেখা যায় ঘর বাড়ি ছেড়ে ওই বলল যে পড়ার জ্বালায় পালিয়ে এলো আবার এখানে পড়া, তা কিন্তু রামকৃষ্ণ সংঘ কখনোই তা এনকারেজ করে না। বলে স্বামীজি চাইতেন কি সেবা হবে ধ্যানে জ্ঞানে সেবায় ভক্তিতে। এই ধ্যানে জ্ঞানে সেবায় ভক্তিতে উন্নীত হতে গেলে আমাদের প্রত্যেককে
সেই ভাবনায় ভাবিত হতে হবে। শাস্ত্রচর্চা থেকে জীবনের প্রতিটি কার্যে নিখুঁতভাবে পারদর্শী হয়ে ওঠা প্রয়োজন। স্বামীজি এটিই চাইতেন, প্রেমানন্দজি ঠিক এই দিক নির্দেশই করে গেছেন। প্রেমাধার প্রেমানন্দের সর্বগ্রাসী প্রেমের পূর্ণ আবেগের সম্মুখে সব ভাসে যাবে বলে, সব ভেসে যাবে, এত প্রেমপূর্ণ। স্বামীজি তাকে সাবধান করে বলেছিলেন, তুই দীক্ষা দিস না, দিলে তোর চেলাতে আর রাখালের চেলাতে ঝগড়া হবে। প্রেমানন্দজি এত প্রেমপূর্ণ ছিলেন। ব্রহ্মানন্দজি মহারাজ তো তখন প্রেমানন্দজি দীক্ষা দেননি, আপনারা কখনো প্রেমানন্দজির শিষ্য দেখতে পাবেন না। স্বামীজি বলে গিয়েছিলেন সম্মুখে যে তুই দীক্ষা দিস না, প্রেমের আবেগে সব ভেসে যাবে, এত প্রেমের আবেগ, আর তোর চালাতে আর রাখালের চালাতে ঝগড়া হবে। বাবুরাম সে আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তার প্রেমে আকৃষ্ট হয়ে অগণিত ভক্ত আসতো এবং অনেকে দীক্ষার জন্য প্রার্থনা করত, কিন্তু তিনি তাহাদিগকে সুবিধা মতো হয় মায়ের চরণ প্রান্তে অথবা সংঘনেতা ব্রহ্মানন্দজির চরণ প্রান্তে পাঠাইয়া দিতেন। স্বামীজির সাবধানবাণী হয়তো নিষ্প্রয়োজন ছিল, কারণ জগন্মাতার অদৃশ্য সংকটে প্রেমানন্দে প্রেমধারা বিচারহীন ভাবপ্রবণতার ব্যর্থ উচ্ছ্বাসে দুই কুল ভাসাইয়া আপনাকে নিঃশেষিত বিস্তীর্ণ তীরভূমিকে বিপর্যস্ত না করিয়া যুগ প্রয়োজন সাধনের অনুকূল রূপেই নির্দিষ্ট পথে প্রবাহিত হয়েছিল। আমরা পূর্বে উল্লেখ করিয়াছি যে বাবুরামের নির্বন্ধ অতিশয়ে ঠাকুর জগন্মাতার নিকট স্নেহাস্পদের জন্য ভাব সমাধি ভিক্ষা চেয়েছিলেন। তখন ঠাকুর কি উত্তর দিয়েছিলেন? তোর ভাব হবে না, তোর জ্ঞান হবে। জ্ঞানের আবরণে আচ্ছাদিত প্রেম লইয়াই বাবুরাম মহারাজ এই যুগে লীলা বিলাস করিয়াছিলেন। স্মরণ রাখিতে হইবে, পরিবারে ভক্তির সংস্কার লইয়া জাত হইলে বাল্যকাল হইতেই ব্যায়ামাদি সহকারে তার সুঠাম দেহ সুগঠিত হইয়াছিল এবং তার সর্বাঙ্গে একটি পুরুষোচিত দৃঢ়তা অঙ্কিত ছিল, আর তাহার সমস্ত জীবন ছিল অত্যন্ত ক্রিয়াচঞ্চল। বেলুর মঠে ব্রাহ্ম মুহূর্তে তাহারই বাণী সর্বপ্রথমে সকলের কর্ণগোচর হইয়া তাহাদিগকে শয্যা ত্যাগ করাইত। অতঃপর চলত সারা দিবস ব্যাপী বিবিধ ক্রিয়াকলাপ। পূজাও তিনি অতি ভক্তি সহকারেই করিতেন, কিন্তু পূজা গৃহে গমন বা প্রত্যাবর্তনকালে তাহার পদক্ষেপে কোনো লাস্য বিলাস প্রকটিত না হইয়া ফুটিয়া উঠিত সপ্রতিভ প্রগতি। যুগের সুখ দুঃখের সহিত তিনি অপরিচিত ছিলেন না, কিংবা উহার প্রতি উদাসীনও ছিলেন না। পরাধীন নিপীড়িত ভারতে চারিদিকে অহরহ যে আর্তনাদ উঠিত, তাহাতে ব্যথিত মহাপুরুষের মর্মস্থল হইতে আকুল প্রার্থনা জাগিত, হে ভগবান, এই অত্যাচারের আশু প্রতিকার করো। এইভাবে আমরা দেখব বাবুরাম মহারাজের জীবনে যে বিভিন্নভাবে বাবুরাম মহারাজ কর্মচঞ্চল হয়ে শ্রীরামকৃষ্ণ সংঘকে ভাবী সংঘ কিরূপ হবে তার একটি রূপ পরিগ্রহ করে দিয়েছিলেন। বিভিন্ন ধরনের একটি ব্রহ্মচারীর জীবন কেমন হবে, ভক্ত সেবায় কিভাবে নিয়োজিত হতে হবে, বাগানের পরিচর্যা কিভাবে করতে হবে, এই সমস্ত বিষয়ে, মঠ মিশনের সমস্ত খুঁটিনাটি বিষয়ে প্রেমানন্দজি মহারাজ অত্যন্ত পারদর্শী ছিলেন এবং নজর রাখতেন। পূর্ববঙ্গের কথা বলছিলাম যে পূর্ববঙ্গে এত ভেসে যেত, এত মানুষ এর আগমন হতো, গান্ধীজির সভাতেও অত মানুষ আসতেন না। বলছেন পূর্ববঙ্গ ভ্রমণকালে তিনি দেওভোগ একটা জায়গার নাম, কেন বিখ্যাত? আমাদের নাগ মহাশয়, সাধু নাগ মহাশয়ের কথা, সাধু নাগ মহাশয়ের জন্মস্থান হচ্ছে। নাগ মহাশয়ের আবাসস্থলের দর্শনের জন্য ব্রহ্মানন্দের সহিত নারায়ণগঞ্জ হইতে পদব্রজে কীর্তনের পশ্চাতে চলিয়া যেমনই নাগ প্রাঙ্গণে উপস্থিত হইলেন, অমনি ভাবের আতিশয্যে গাত্রবাস, গায়ের কাপড় গাত্রবাস উন্মোচক পূর্বক ভূমিতে গড়াগড়ি দিতে লাগলেন। অতঃপর মহারাজকে কাতর স্বরে নিবেদন করিত, মহারাজ, এদের একটু কৃপা করুন। ইহা বলিতে বলিতে তাহাকে ধরিয়া কীর্তন স্থলে আনিলেন। মহারাজও সেই প্রাণ মাতানো কীর্তনে হুঙ্কার পূর্বক নৃত্য করিতে করিতে উদ্যত হইলেন, কিন্তু ভাবের আতিশয্যে অক্ষমতা নিবন্ধন স্থানুবৎ সমাধিমগ্ন হইলেন। পূর্ববঙ্গে প্রেমানন্দের অন্যান্য ভাববিলাসের কথা আমরা পরে বলবো, আপাতত এই ঘটনার কথা উল্লেখ করা দরকার। বলছেন, কলকাতার সম্ভ্রান্ত বংশীয় জনৈক যুবক অসৎসঙ্গে পড়িয়া গাঁজা ভাং ইত্যাদি সেবন করিতে শিখিল। শিক্ষিত পরিবারে এরূপ ব্যবহারে সকলেই মর্মাহত, কিন্তু চেষ্টা করিয়াও কেউ সেই যুবককে সুপথে আনিতে পারিলেন না। সৌভাগ্যক্রমে যুবকের এক আত্মীয়
স্বামী প্রেমানন্দকে জানিতেন। কথা প্রসঙ্গে তিনি একদিন সমস্ত কথা প্রেমানন্দজির নিকট নিবেদন করলেন এবং এই বিষয়ে তাহার সাহায্য চাইলেন। প্রেমের প্রতীক প্রেমানন্দ সমস্ত শুনিয়া যুবকটিকে দেখিবার জন্য একদিন তাহার গৃহে উপস্থিত হয়ে গেলেন এবং নানাবিধ প্রসঙ্গে তাহার সহিত আত্মীয়তা স্থাপন করিয়া একদিন মঠে আসিতে বলিলেন। যুবক সেই আকর্ষণে সত্যই বেলুড় মঠে উপস্থিত হইল এবং সমস্ত দিবস প্রেমানন্দের সহিত মঠে কাটাইল। প্রেমানন্দজির ব্যবহারে সে একটা আশ্চর্য জিনিস দেখতে পাইল। সকলেই তাহাকে ভৎসনা করে, তাহার প্রতি ঘৃণা প্রকাশ করে, এমনকি তাহার সান্নিধ্য অবাঞ্ছিত মনে করে। আর এই সর্বত্যাগী শুদ্ধচিত্ত সাধু সেই সকল অসৎ অভ্যাসের বিন্দুমাত্র উল্লেখ না করে, কোনো কিছু পরিত্যাগের আদেশ না দিয়ে কেবল একটি অতি লোভনীয় উচ্চাবস্থার আদর্শ জাজ্জল্যমান রূপে সম্মুখে তুলিয়া ধরিলেন। অবহেলার পরিবর্তে যুবক পাইল আদর। একদিকে উচ্ছৃঙ্খল জীবন, অপরদিকে নিঃস্বার্থ প্রেম। এই প্রেমের আবেদন বড়ই কঠিন, বড়ই প্রবল। যুবক দিনান্তে গৃহে ফিরল, কিন্তু শীঘ্রই এক অজ্ঞাত আকর্ষণে আবার বেলুড় মঠে ফিরে আসলো। শুধু তাই নয়, সে প্রতিজ্ঞা করল সে সমস্ত বদ অভ্যাস ছাড়িয়া সাধু হইবে এবং অচিরেই উহা কার্যে পরিণত হইল। এই প্রেমানন্দজির এই অমোঘ প্রেম, বলছিলাম শুরুতেই বললাম, এই অমোঘ প্রেমের এই হচ্ছে উদাহরণ। চারিদিকে ভৎসনা পেয়েছে, আত্মীয় স্বজন বিরক্ত, চিন্তিত, মর্মাহত। সে জায়গায় প্রেমানন্দজি নিজে তার বাড়িতে গেলেন, তাকে ডেকে আনলেন মঠে এবং অমোঘ আকর্ষণে সে সাধক জীবনে পরিণত হল। ঠাকুরের কাছেও তাই দেখবো। আমরা তো মাঝে মাঝে মজা করি বলি যে এই শ্রীরামকৃষ্ণ দেব একেবারে নিজে সেই সকাশে বিদ্যাসাগরের বাড়িতে উপস্থিত হচ্ছেন, বঙ্কিমচন্দ্রের সঙ্গে কথা বলছেন, নিজেই চলে যাচ্ছেন ভক্তদের বাড়িতে, খুঁজে খুঁজে বেছে বেছে আনছেন এবং তারপর এক অমোঘ টান তৈরি হতো, তারা দক্ষিণেশ্বরে অবিরত যাতায়াত করতেন। ঠিক তেমনভাবেই প্রেমানন্দজিও কিন্তু ঠাকুরের পথ অনুসরণ করে এই মানুষটিকে এই ভক্তিপথে এনে ফেললেন। এইভাবে আমরা অনেক উদাহরণ পাই যে প্রেমানন্দজির জীবনে বিভিন্ন রকম উদাহরণ আমরা পেয়েছি। ঠাকুর একবার কি করলেন, প্রেমানন্দজি মাছ খেতেন না, দীর্ঘকালের সংস্কার সূক্ষ্ম ঘৃণারূপেই হৃদয়ে লুক্কায়িত ছিল। মাছ খেতেন না বলে একটা সূক্ষ্ম অহংবোধ তৈরি হয় এবং অন্যান্য ধর্মপথে যারা রয়েছেন তাদেরও আমরা মাছ খাই না, নিরামিষ খাই, যেন বিরাট বড় অহংকার হৃদয়ে লুক্কায়। বাহিরে উহা ভৎসনা সমালোচনার আকারে মাঝে মাঝে ব্যক্ত হইত। একদিন রাত্রে স্বপ্নে দেখিলেন ঠাকুর বলিতেছেন, তুই মাছ খাসনে বলে কি মনে করিস, তোর সব হয়ে গেছে। নিদ্রাভঙ্গের সঙ্গে সঙ্গে তিনি উঠিয়া মাছের আঁশবটি জিহ্বায় ঠাকাইলেন, আর অতঃপর ভৎসনাদি না করিয়া বলিতেন, যাদের ইচ্ছা তারা মাছ খাবে। ঠাকুর দর্শন দিয়ে বলেছিলেন প্রেমানন্দজিকে। প্রেমানন্দজি বুঝতে পেরেছিলেন ঠাকুর কি ইঙ্গিত করছেন এবং নিজে নিরামিষাশী হইলেও তিনি প্রসাদী মাছ জিহ্বায় স্পর্শ করাইতেন। একদিন কিন্তু তাহাকে প্রসাদী মৎস্য ভক্ষণ করিতে হইয়াছিল। স্বামী শারদানন্দ প্রেমানন্দ সেদিন পাশাপাশি বসিয়া খাইতেছেন। শারদানন্দের পাতে মাছের মুড়ো পরিবেশিত হইলে তিনি হঠাৎ সবটাই প্রেমানন্দের পাতে তুলিয়া দিলেন। প্রেমানন্দ কি করো বলিয়া আপত্তি জানাইলেও শারদানন্দ বিরত হইলেন না এবং প্রেমানন্দজি প্রসাদ বিবেচনা করিয়া ওটি আর পরিত্যাগ করিতে পারলেন না। ঠাকুর ঘাট ধরে খাওয়াবেন এবং ওই যে মনে সূক্ষ্ম অহংকারের অহংবোধের উদ্ভব হয়েছিল, ঠাকুর দর্শন দিয়ে তা নিরসন করলেন। আর বৈরাগ্য তো ছিলই। কেমন বৈরাগ্য, প্রেমানন্দের একটি লম্বা চেহারা, দোহারা একটি চেহারার ছবি দেখা যায়, দেখবেন। তার মধ্যে ছিল একজোড়া কাপড়, আর কি পাওয়া যায়, একটা ফতুয়া, একটা গায়ের চাদর, একজোড়া চটি জুতো, একটা লাঠি, একটা ছাতা। এই ছিল তার মোটামুটি এই বিলাসবহুল জীবনের এটিই ছিল তার ব্যাসন। এই শীতের সময় শুধু একখানি চাদর, একটা তুলার জামা ব্যবহার করতেন, ব্যাস। এই সামান্য দ্রব্য নিয়েই এই দ্রব্য থেকে তার আবার দানও চলিত, অর্থাৎ কেউ কিছু চাইলে তা আবার দিয়ে দিতেন। অসুস্থ অবস্থায় দেওঘরে থাকাকালে জনৈক নাপিত চুরির অপরাধে ধরা পড়ে। অসুস্থ হয়ে বায়ু পরিবর্তনের জন্য প্রেমানন্দজি কিন্তু কিছুদিন দেওঘরে ছিলেন। অভাবে স্বভাব নষ্ট হয়, সুতরাং শাসন না করিলে অভাব মোচন করাই সক্ষম ব্যক্তির কর্তব্য। এই ছিল স্বামী প্রেমানন্দের ধারণা। অতএব তিনি ধৃত ব্যক্তিকে শাস্তির পরিবর্তে একটি টাকা দিতে বললেন। শুধু তাহাই নয়, সেবক দূরে সরিয়া গেলে তার নিজের ব্যবহার্য গামছাখানিও তাহাকে দিয়ে দিলেন। শাস্তি দিলেন বটে, কিন্তু ভেতরে ভেতরে এই প্রেমের স্পর্শে এই শাস্তির পরিবর্তে একটা টাকা দিয়ে তার নিজের ব্যবহারের গামছাখানি দিয়ে দিল। প্রেমানন্দজি মহারাজের জীবনের আরেকটি অদ্ভুত জিনিস ছিল যা আমরা পাই, সেটি হচ্ছে মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা, অসীম ভক্তি শ্রদ্ধা।
মায়ের আদেশ ভিন্ন তিনি কোনো বিশেষ কার্যে অগ্রসর হতেন না। এবং মা যেখানে যেখানে বলেছেন যে তোমার সেখানে যাওয়ার দরকার নেই, প্রেমানন্দজি তৈরি হয়েছেন, এবং মা যেহেতু বারণ করেছেন সে কারণে প্রেমানন্দজি তৎক্ষণাৎ তা থেকে বিরত হয়েছেন। বলছেন তিনি এক পত্রে লিখেছিলেন, শ্রী শ্রী মা মনুষ্য দেহধারিণী হলেও তার অপ্রাকৃত ভগবতী তনু জীবের কল্যাণের জন্য মনুষ্যবৎ লীলা করছেন। আর বলিতেন, শ্রী শ্রী মাতা ঠাকুরনকে দেখছি ঠাকুরের চেয়েও আধার বড়, তিনি শক্তি স্বরূপিণী কিনা তার চাপবার ক্ষমতা কত। ঠাকুর চেষ্টা করেও পারতেন না চাপতে, বাইরে বেরিয়ে পড়তো। মা ঠাকুরানের ভাব সমাধি হচ্ছে, কিন্তু কাউকেও জানতে দেন না। প্রেমানন্দজি এটি নিরীক্ষণ করছেন। 1914 সালে মে মাসে স্বামী প্রেমানন্দকে মালদায় যাইবার জন্য জনৈক ভক্ত বেলুড় মঠে আসেন। তার আগ্রহে তিনি যাইতে সম্মত হন, কিন্তু মা বললেন ব্যক্তিগত সম্মতি থাকলেও যাবার পূর্বে মায়ের কাছে অনুমতি লইতে হইবে। তদনুসারে ভক্ত সহ কলকাতার উদ্বোধন ভাটিতে উপস্থিত হইয়া প্রেমানন্দ মাতৃচরণে এই সমস্ত কথা নিবেদন করলেন। স্নেহময়ী মা যখন শুনলেন বাবুরামের শরীর তত ভালো নয়, উৎসব অবস্থানের পথ দীর্ঘ দুর্গম, আর উৎসবে অনিয়ম হইবে, তখন তিনি বললেন, তবে গরমের মধ্যে এত দূর নাইবা গেলে। বাবুরাম অবনত মস্তকে আদেশ মানিয়া লইলেন, মায়ের কথা মেনে নিলেন। কিন্তু যদিও পরবর্তীতে হয়েছে, একদিকে ভক্ত তো ছাড়ার পাত্র নয়, তখন তৎক্ষণাৎ মাতৃ সকাশে উপস্থিত হইয়া বুঝাইয়া দিলেন মালদাহ তেমন দূর নয়, যাতায়াত অবস্থানের সর্বপ্রকার সুবন্দোবস্ত হইবে। বিশেষত প্রেমানন্দ মহারাজ না গেলে ভক্তদের প্রাণে দারুণ আঘাত লাগিবে। সব শুনিয়া মা পুনর্বার বাবুরামকে ডাকিয়া বললেন, হ্যাঁ বাবুরাম, এরা এত করে বলছে, তা তুমি কি যাবে? মাতৃভক্ত উত্তর দিলেন, প্রেমানন্দজি উত্তর দিলেন, আমি কি জানি মা, যা আদেশ করবেন তাই হবে। অবশেষে মা বললেন, যাও, একবার এসো গে, তবে বেশি দিন থেকো না। অমনি আবার যাওয়া স্থির হইল। মায়ের প্রতি কি অপরিসীম ভক্তি, যে কারণে তিনি বলতে পারতেন, খুব খুব সুন্দর করে বলতে পারতেন। প্রেমানন্দজি শেষবার পূর্ববঙ্গে যান 1917 সালে। ওই সময় গ্রাম হইতে গ্রামান্তর গমনকালে এবং অবস্থিতি স্থলের চারপাশে এরূপ লোক সমাগম হইত যে জনৈক প্রত্যক্ষদর্শী উহার সহিত মহাত্মা গান্ধীর আকর্ষণী শক্তির তুলনা করিয়া বলিয়াছিলেন, মহাত্মাজিকে দেখবার জন্য তেমন লোক সমাগম হয় না। প্রেমানন্দের প্রেম শুধু হিন্দু সমাজে আবদ্ধ না থাকিয়া মুসলমান সমাজে বিস্তৃত হইতেছে দেখিয়া ময়মনসিংহের টাঙ্গাইল মহকুমার খারিদ্দা গ্রামে তাহার অবস্থানের সুযোগে জনৈক মুসলমান মৌলবী তাহাকে পরীক্ষা ও পরাস্ত করিবার অভিপ্রায়ে সম্মোহিনী বিদ্যায় পারদর্শী জনৈক বন্ধুকে সঙ্গে লইয়া তাহার সকাশে উপস্থিত হন, কিন্তু কার্যত অপারগ হইয়া তাহার ত্রুটি স্বীকার করেন। বাবুরাম মহারাজ ইহাতে বিরক্ত না হইয়া মৌলবীকে ফল মিষ্টান্নাদি আহার করিতে দিলেন। তখন মৌলবী বললেন, আপনি এ যাবৎ উদার মত প্রচার করিতেছিলেন, আপনি আমার সঙ্গে এক পাতে খাইতে পারেন? প্রেমানন্দজি দৃঢ়স্বরে বললেন, হ্যাঁ পারি। তা কার্যত তাই করলেন। মৌলবী তখন সঙ্গী ধীরানন্দকেও আমন্ত্রণ করিলে প্রেমানন্দ বাধা দিয়া বললেন, একজন খেলেই হলো, ধীরানন্দের অবস্থা এখনো ওইরূপ নয়। মুসলমানের সহিত এইরূপ প্রীতিপূর্ণ অবস্থান আমরা দেখি। তারপর আমরা দেখি মহারাজের শরীর যায় 1917-তে পূর্ববঙ্গে গেলেন। 1918 সালে মহারাজের শরীর যায় জুলাই মাসে। অসাধারণ পরিশ্রম, সুদীর্ঘ ভ্রমণ, তার জন্য তার শরীর ভেঙে যায় এবং পরে দেখা যায় ইনফ্লুয়েঞ্জা ব্যাধি মহামারী রূপে প্রসারিত হইয়া ক্রমে বৈদ্যনাথে উপস্থিত হইল এবং তাহার দেহ সংক্রামিত হইয়া জীবন সংশয় হইল। সংবাদ পাইয়া স্বামী শিবানন্দ অবিলম্বে মঠ হইতে তথায় গেলেন এবং তাহাকে কলকাতায় লইয়া আসিলেন। বৈদ্যনাথ ধাম থেকে কলকাতায় নিয়ে আসলেন। কলকাতায় যখন আসিলেন, রোগ তখন প্রতিকারের অতীত। অতএব সুচিকিৎসা সত্ত্বেও ফিরিয়া আসার 4র্থ দিবসেই তিনি স্বধামে প্রস্থান করিলেন। 30শে জুলাই মঙ্গলবার বিকেল 4:15 1918 খ্রিস্টাব্দ। সেই দিন সকাল হইতেই সাধুরা নাম কীর্তন করলেন। স্বামী ব্রহ্মানন্দ বিমর্ষভাবে ঘর বাহির করিতে লাগিলেন। একবার ভিতরে যাইয়া প্রেমানন্দকে বললেন, ঠাকুরের কথা বেশ মনে পড়ছে তো? তাহলে আমাদেরও ভরসা হয়। ঠাকুরের মানসপুত্র রাখালের মনে কখনো এমনকি মরণকালেও বিস্মরণ উপস্থিত হইতে পারে না, বাবুরামেরও নয়। ইহা জানিয়া ব্রহ্মানন্দ বর্তমান জড়সভ্যতার দিনে প্রমাণ স্থাপনের জন্য এবং সমবেত সাধু ও ভক্তদের মনে শ্রদ্ধা জন্মাইবার জন্যই সম্ভবত ঐরূপ প্রশ্ন করিয়া থাকিবেন। সেজন্য উহা হৃদয়ঙ্গম করিয়াই যেন বাবুরামও একগাল হাসিয়া ঘাড় নাড়িলেন আর ক্ষীণস্বরে বললেন, কৃপা কৃপা কৃপা। এই বলিয়া ঠাকুরের ছবির দিকে তাকাইলেন, কিন্তু তখন বড়ই গম্ভীর। মহাসমাধির পূর্বে একদিন তিনি স্বামী শারদানন্দজিকে অন্যমনস্কভাবে বলেছিলেন, চাঁপা ফুলের মতো রং
কাপড় পরতে বড় ইচ্ছা করে, একবার বেলফুলের মতো ধপধপে অন্ন খেতে ইচ্ছা করে। শুনিয়া এক পরিপক্ক বুদ্ধি ব্রাহ্মণ চিন্তা করিয়াছিলেন, আমরা গৃহস্থ, অত সব জোগাড় কি করে করব। তিনি কি জানিবেন যে আহ্লাদিনী শক্তি হইতে বিচ্ছুরিত হইয়া যে মূর্তি মর্তধামে ভগবৎ কার্য সাধনের জন্য এতকাল নিয়োজিত ছিলেন, তিনি আজ স্বরূপে লীন হইতে চাহেন। বাবুরাম মহারাজ এই দৈব ভাষায় তার পূর্বাভাস দিলেন মাত্র। অর্থাৎ এই চাপা ফুলের মতো রং পড়তে ইচ্ছা করে আর বেল ফুলের মতো ধপধপে অন্ন খেতে ইচ্ছা করে, যেন এই স্বধামে ফিরে যাওয়ার দিক নির্দেশ করছেন। প্রেমানন্দ স্বামী প্রেমের হাট ভাঙিয়া চলিয়া গেলেন। নিদারুণ সংবাদ চারিদিকে বিস্তৃত হইয়া সকলের মনে আঘাত প্রদান করিল। পূজনীয় মাস্টার মহাশয় শুনিয়া বললেন, ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল। শ্রী শ্রী মাতা ঠাকুরানী অশ্রু বিসর্জন করিতে করিতে বললেন, মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গাতীর আলো করে বেড়াতো। হায় ঠাকুর, তাকেও নিয়ে গেলেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ।